الشيطان الرجيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم بمن يضل عن سبيله وهو أعلم بالمهتدين إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون
وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে আম্বিয়া রাসূলগণকে মনোনীত করেছেন এবং তিনি প্রত্যেক যুগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মানব জাতির মধ্য থেকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মালায়েকা কোনো ফেরেশতাকে কখনো মানব জাতির উদ্দেশ্যে নবী রাসূল করে প্রেরণ করেননি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণের সত্যায়নের জন্য তাদের সাথে মুজিজাও দান করেছেন এবং যেই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা মোতাবেক হতো। আল্লাহ যখন চাইতেন তখন নবী রাসূলগণের মাধ্যমে প্রকাশ পেত। নবী রাসূলের ক্ষমতাই কখনো মুজিজা ছিল না। মুজিজা আসার পরেও যারা হতভাগা তারা নবী রাসূলদের প্রতি ঈমান নিয়ে আসেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সম্পর্কে এইরকমই আচরণ করেছে মক্কার মুশরিক কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আসা সত্ত্বেও যারা হতভাগা তারা ঈমানের দিকে কাছে আসেনি। আর যারা ভাগ্যবান আল্লাহ পাক তাদেরকে সহজে হেদায়েতের তৌফিক দান করেছেন, কারণ তারা চেষ্টা করেছে। আল্লাহ পাক মানুষের অন্তরের অবস্থা দেখেন, যার অন্তর যেদিকেই এগিয়ে যায় সেই কাজের জন্য আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকেন। তাফসীর হবে সূরা আনআমের আয়াত নম্বর 111 থেকে। এই আয়াতেও মক্কার মুশরিকদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে আয়াতের শানে নজুলে বলা হয়েছে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করে বলতো যে আমরা ঈমান নিয়ে আসবো, ইসলাম গ্রহণ করব, কিন্তু সরাসরি মালায়েকা ফেরেশতা এসে আমাদের সাথে কথা বলতে হবে, অথবা মৃতদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে উঠিয়ে দিতে হবে, তারা উঠে এসে আমাদেরকে বলবে যে মুহাম্মদ সত্যিকার রাসূল, অথবা সারা পৃথিবীর জীবজন্তু এসে আমাদের সাথে কথা বলবে
বা সবকিছুই কথা বলবে, যেখানে যাব কথা বলবে সবকিছুই, আর এসে আমাদের সামনে বলবে যে এ মোহাম্মদ হচ্ছে রাসূলুল্লাহ। এসব বাহানা তাদের ছিল, আসলে অন্তর ছিল বাঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে এসব যদি আল্লাহ করেও দিতেন, তবু যাদের ভাগ্যে ঈমান নেই তারা ঈমান নিয়ে আসতো না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, আর যদি আমি তাদের উদ্দেশ্যে মালায়েকা নামিয়ে দিতাম, ফেরেশতাদেরকে অবতীর্ণ করতাম, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং তাদের সাথে মৃতরা কথা বলতো। মাইয়াতের বহুবচন হচ্ছে মাউতা। মৃতরা যদি তাদের সাথে কথাও বলতো, উঠে তাদের বাপদাদা পূর্বপুরুষরা, যে এটা হচ্ছে শেষ নবী, তোরা মেনে নে, এসব কথাও যদি বলতো। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কবলা, এবং প্রত্যেক বস্তুকে যদি আমি একত্রিত করতাম তাদের সামনাসামনি, কবলান, তাদের সামনে নিয়ে চলে আসতাম, আর এসব কথা বলতো। মালায়েকা তাদের সাথে কথা বলতো, মৃতরা কথা বলতো, এবং সবকিছুকেই যে আমি হাজির করতাম তাদের সামনে, তারা কথা বলতো। মা কানু লিউমিনু, তারপরেও তারা ঈমান নিয়ে আসার ছিল না, তবুও তারা ঈমান নিয়ে আসতো না। যারা ঈমান নিয়ে আসবে না, বিশ্বাস করবে না, করবে না, যাই দেন না কেন, যেইভাবেই বুঝান না কেন, মানবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে, তবে আল্লাহ চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চাওয়ার কথা, মাশিয়াত, এই কথা আল্লাহ পাক যে এটা ঘটেনি সেই ক্ষেত্রেও বলেছেন। সেই ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামে কাফের মুশরিক চিরকাল থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যদি হয় যে তাদেরকে উঠাবো, তো ইচ্ছায় বাধা দেওয়ার কোন শক্তি আছে নাকি? সুতরাং কিছু বক্তারা এরকম বাড়াবাড়ি কথা বলে যে কাফেরকে মুশরিককে আল্লাহ জান্নাত দিলে নাকি অবিচার হয়ে যাবে। বিচার হবে না, অবিচার হইতে সেটা তোমার এখানে বিচার করতে বিচারক হয়ে বসার অধিকারটা কোথায়? তুমি একটা আল্লাহর অসহায় বান্দা। বাড়াবাড়ি কথা। হ্যাঁ, আল্লাহ করবেন না, আল্লাহর আদলে ইনসাফে তিনি এই কাজটা করবেন না, কিন্তু আল্লাহ করতে অপারগ নন, সক্ষম। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আমাদের কাছে অধিকাংশ কাজগুলি হচ্ছে অসম্ভব, ইম্পসিবল, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যেটা করবেন না সেটাও অসম্ভব না, অসম্ভব না। এই জন্য অসম্ভবের ক্ষেত্রে, যেটা আমাদের ক্ষেত্রে অসম্ভব অথবা আল্লাহ সৃষ্টি জগতে হয়নি, আল্লাহ পাক রব্বুল আমরে কওনি, যেটা সৃষ্টিগত জগতে যেটা হয়নি, সেটাও যদি আল্লাহ করতে চান তাহলে সেটা সক্ষম আল্লাহ করতে। জি, কারণ আল্লাহ হচ্ছেন কাদের মুতলাক, আল্লাহ সর্বশক্তিমান, কোন ক্ষেত্রে তিনি অপারগ না, অক্ষম না। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে হেদায়েতের তৌফিক দেন, সে ঈমান নিয়ে আসেনি, ঠিক না? কিন্তু আল্লাহ যদি হেদায়েত দিতে পারতেন না? হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন দিতে পারতেন না, আল্লাহ পারতেন না, তাহলে আল্লাহ অপারগ, সেই বেশি পারে তাহলে, তাই না? আবু জাহলি বেশি পারে তাহলে আল্লাহ চাইতে না, না, মূল কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু সৃষ্টি জগতে ঘটছে তাতে হিকমত রহস্য রয়েছে। এই সব কাফের গুলো ইমানের দিকে, পরকালের দিকে এগিয়ে আসেনি, সততার দিকে এগিয়ে আসেনি। আল্লাহ তাদের অন্তর্যামী, অন্তর অবস্থা জেনেছেন, তাদের তৌফিক দেননি। কিন্তু আল্লাহ যদি চাইতেন তাদেরকে হেদায়েত করতেন। এই কথাগুলো বহু আয়াতে উল্লেখ করা হয়েছে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, তোমার রব চাইলে তার এই কাজগুলি করতে পারতো না। হ্যাঁ, আবার এটা নয় যে সেই জন্য আল্লাহ দোষ চাপিয়ে দিবেন, কারণ আল্লাহ জবরদস্তি আবার করেননি। চোর আল্লাহ না চাইলে চুরি করতে পারতো না, কিন্তু আল্লাহকে জবরদস্তি চুরি করিয়েছেন ওকে? না, ওকে স্বাধীনতা দিয়েছেন, হ্যাঁ, স্বাধীনভাবে চুরি করেছে। এক কথায় যাতে আল্লাহকে অক্ষম, অপারগ না সাব্যস্ত করে দেন, এই জন্য আল্লাহর মাশিয়াতের কথা এইসব বিষয়গুলির ক্ষেত্রে কোরআনে কারীমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন,
কিন্তু অধিকাংশ লোকেই অজ্ঞতায় রয়েছে, অধিকাংশ মানুষ অজ্ঞতায় রয়েছে। প্রথম কথা, এক অজ্ঞতা হচ্ছে এলমের, জ্ঞানের অজ্ঞতা, জ্ঞান নেই, জ্ঞান শূন্যতা হচ্ছে জেহালত। অধিকাংশ লোক আসল বিষয় জানে না, আর যারা জানেও তারা পালন করে না। আর দিনের ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় যদি কেউ আমল না করে, যদিও দিন ইসলাম সম্পর্কে বড়ই পণ্ডিত, বড় জ্ঞানী, বড় আলেম, কিন্তু আমল করে না, সে জাহেল। যে গুনহার কাজ করে সে হচ্ছে জাহেল। এই জন্য জাহিলিয়াতের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। এর মানে এই না যে সব অকাট মূর্খ ছিল, বিচক্ষণ কেউ ছিল না, পণ্ডিত কেউ ছিল না, বুদ্ধিমান আপনাদের চাইতে কেউ ছিল না, ছিল বড় বড় কবি ছিল। আজকাল ওইরকম দুনিয়াতে কোনো কবি নেই। যে আরবি কবিগুলো সেই জাহিলিয়াতের যুগ, ইমরুল কায়েস আর তারফা আর লাবিদ আর ইত্যাদি আজ সব ছিল। তাহলে জ্ঞানী তো অবশ্যই ছিল, ভাষাবিদ ছিল, কিন্তু তারা যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত হয়নি, আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেনি, পরকাল সম্পর্কে কর্মতৎপর হয়নি বা বিশ্বাসী হয়নি। এইরকম মুসলিম সমাজে যারা জানে, যথেষ্ট জানে, কিন্তু বেআমল, তারা জাহেল। যে কোনো গুনাহ করে ওই গুনার ক্ষেত্রে সে জাহেল। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিলুন, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ, নাফরমানি করে, সে সেই ক্ষেত্রে জাহেল। জাহেল নিজেকে আলেম মনে করলে হবে না, আপনি আমল করেন না, জাহেল আপনি। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীর দুশমনও পাঠিয়েছেন। এই কথা কোরআনে বলেছেন। যে যত ভালো কাজ করেছে তার তত বেশি দুশমন থেকেছে। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, সৃষ্টি জগতে আল্লাহ পাকের নীতি। জি, আর এইভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি, শত্রু তৈরি করেছি। শায়াতিন আল ইনস ওয়াল জিন, মানুষ এবং জিন শয়তানদের মধ্য থেকে। নবী রাসূলগণের শত্রু মানুষ জিনও হইতো, আর কি বলছে, মানুষ শয়তানও হইতো আর জিন শয়তান হইতো। নবী রাসূলদের শত্রু মানুষের মধ্যেও শয়তান আছে, তারা হচ্ছে নবী রাসূলের শত্রু। আর জিনদের মধ্যে শয়তান আছে, তাহলে সব জিন শয়তান নয়। জিনদের মধ্যে যারা বদ প্রকৃতির জিন, তারা হচ্ছে শয়তান। মানুষ সমাজে যারা বদ প্রকৃতির মানুষ, যাদের অন্তর খারাপ, অন্তরে তাওহীদের জায়গায় শিরক ঢুকানো আছে, ঈমান ইসলামের জায়গায় কুফরি ঢুকানো আছে, সততার জায়গায় অসততা আছে, ভালো কাজের চাহিদার জায়গায় অসৎ কাজ আর অসৎ কর্মের কামনা বাসনা যাদের অন্তরে আওয়ার অনুসরণ রয়েছে, তারা হচ্ছে কি শায়াতিনুল ইনস। জি হ্যাঁ, কোরআনের বেশ কিছু আয়াতে মানুষের মধ্যে যে শয়তান রয়েছে এ কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এটি একটি ক্ষেত্র। সূরা নাস রয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকেও অসৎ পরামর্শ দেয়, কুমন্ত্রণ দেয়। ওয়ান নাস, আর মানুষও অসৎ রয়েছে যারা নিজেরা অসৎ আর অন্যকে অসৎ পথে নিয়ে যাওয়ার জন্য কি করে, কুমন্ত্রণা দেয় বা প্ররোচিত করে। আল্লাহ পাক বলছেন যে এইভাবে আমি সৃষ্টি করেছি বা তৈরি করেছি প্রত্যেক নবীর শত্রু মানুষ এবং জিন শয়তানদের মধ্য থেকে। শয়তানের বহুবচন শায়াতিন, তাহলে এক শয়তান, ওটা হচ্ছে বুড়া শয়তান ইবলিস, কিন্তু বহু শয়তান রয়েছে। বহু শয়তান রয়েছে যারা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকে বিভ্রান্ত করে, তারা হচ্ছে শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তাহলে মানুষ শয়তান, জিন শয়তান এরা আম্বিয়া রাসূলগণের শত্রু। আর মানুষ শয়তান, জিন শয়তানের বিরুদ্ধাচরণ যারা করে, উল্টো পথে নাফরমানি, তাগুতের সাথে নাফরমানি করে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের সাথে যারা কুফরি করে, তাগুতের কথাকে অস্বীকার করে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু, আম্বিয়া রাসূলগণের বন্ধু, মিত্র। ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, তারা এই মানুষ শয়তান আর জিন শয়তান, তারা একে অপরকে চাকচিক্যময় কথা আর জন্য প্ররোচিত করে বা কুমন্ত্রণা দিয়ে থাকে, গরুরান, প্রতারিত করার উদ্দেশ্যে, ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। তাহলে মানুষ শয়তান, জিন শয়তানের কাজ কি? এক শয়তান আর এক শয়তানকে, বড় শয়তান ছোট শয়তানকে, বড় মানুষ জিন শয়তান
ছোট শয়তান কি করে? জুখরুফাল কৌল, চাকচিক্যময় কথা দ্বারা। তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য কখনো খারাপ কথা দিয়ে বিভ্রান্ত করেন না। কি করে? চাকচিক্যময় সুন্দর সুন্দর কথা দিয়ে, হ্যাঁ, আকর্ষণীয় কথা দিয়ে বিভ্রান্ত করে। বড় চোররা ছোট চোরকে যে বড় চোর বানায়, বড় ডাকাতরা ছোট ডাকাতদেরকে ডাকাত বানায়, হ্যাঁ, এভাবে বড় পথভ্রষ্টরা ছোটদেরকে যে পথভ্রষ্ট বানায়, ধীরে ধীরে ওরা বড় হয়। কখনো খারাপ করে পেশ করে না যে তোরা চুরি করলে, হ্যাঁ, যদি ধরা খেয়ে যাইস তো জীবন বাঁচানো যাবে না, এ বলে কি চোর বানানো যাবে? ছোট চোরকে যদি বলে চুরি করবি ঠিক আছে, কিন্তু ধরা খেলে খবর আছে, চুরি করবে, এটা চাকচিকময় কথা হলো না। চাকচিকময় কথা যে 200-500 টাকা, বিদেশ যে কয় টাকা বেতন পাবি, তাই না? বিদেশ যে এত লাখ টাকা খরচ করবি, 10-20 লাখ টাকা খরচ, কয় টাকা বেতন পাবি? বিদেশ থেকে 10 বছর খেটে এসে কি করতে পারছে? বাড়িটাই করতে পারে না। হ্যাঁ, চুরি ডাকাতি করলে এক রাতে লাখ লাখ টাকা, হ্যাঁ, ঠিক না? একটা পার্টি যদি ছিনতে করতে পারি তো কয়েক লাখ টাকা ছিনতে করলাম, হ্যাঁ, ব্যাংক ডাকাতি করতে পারলে এই করলে। একটা যদি দুর্নীতি, আত্মসাৎ, বেইমানি করতে পারি নেতা হয়ে, তাহলে গাড়ি বাড়ি সব দুনিয়া সবকিছু হয়ে যাবে। দেশে টাকা রাখা যাবে, বিদেশে রাখার প্রয়োজন না, অভাব থাকবে না, তাই না? তো চাকচিক্যময় কথা দিয়ে মানুষ শয়তান, জিন শয়তান ছোটগুলোকে খারাপ করে। এইভাবে যে কোনো ক্ষেত্রে, শুধু ধন সম্পদের ক্ষেত্রে নয়, শিরক যে করায়, বেদাত করায়, মিষ্টি মিষ্টি কথা দিয়ে না খারাপ কথা দিয়ে। বেদাত করলে তোর আমল কবুল হবে না, হ্যাঁ, নবীর তরিকা ছাড়লে কাজ হবে না বলে কি বেদাত করানো যাবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, অসহায়, এ বলে কি আর শিরক করানো যাবে? তা কি বলতো, আল্লাহ পর্যন্ত পৌঁছলে সিঁড়ি লাগবে, আর সিঁড়ি হচ্ছে আমাদের পীরেরা, মাজার। জি হ্যাঁ, সরাসরি আল্লাহকে পাওয়া যায়? তোরা গুনাহগার পাপী তাপি কোত্থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছিবি? ওসিলা না ধরে, ওসিলা তো হচ্ছে পীর, ওলি, বুজুর্গ, কবর, মাজার। এইসব হচ্ছে জুখরুফাল কৌল, চাকচিক্যময় কথা, আকর্ষণীয় কথা। নবীকে মহব্বত করিস, কোথায় মহব্বত? মিলাদুন নবী বলছিস বিদাত, মহব্বত কোথায়? নবীর দুশমন তোরা। হ্যাঁ, নবীর মহব্বত মানে মিলাদুন নবী করতে হবে, ঈদে মিলাদুন নবী করতে হবে, ঠিক না? হ্যাঁ, এগুলো হচ্ছে চাকচিক্যময় কথা। তো শিরক হোক আর বিদআত, ধর্মের নামে পাপ হোক অথবা বিধর্মিতার পাপ হোক, সমস্ত পাপের ক্ষেত্রে মানুষ শয়তান, জিন শয়তান বিভ্রান্ত করে মিষ্টি মিষ্টি কথা দিয়ে, আকর্ষণীয় কথা দিয়ে। যারা আজকাল সন্ত্রাসী, জঙ্গি, তা মিষ্টি কথা দিয়ে যুবকদেরকে গোমরাহ করে। হ্যাঁ, এসব মুনাফিক জাতি। তুই যদি জিহাদ না করিস তো মুনাফিক হয়ে মরবি, মুনাফিক তো জাহান্নামে যাবে, জাহান্নামে নিচে থাকবে, ঠিক না? মুনাফিক ভক্তরা জিহাদ করতে, তো জিহাদ কি করে? জিহাদ তো সরকার করবে, মালিক করবে না, ও নিজেরাই করবে। যুবক 18 বছর 20 বছর যুবক করবে, বুঝা গেছে? এইভাবে গোমরাহ করে চাকচিক্যময় কথা দিতে। যে কোনো পাপের ক্ষেত্রে মনে রাখবেন যে মানুষ শয়তান, জিন শয়তান, এই বড় বড় জঙ্গিগুলো, বড় বড় সন্ত্রাসীগুলো এই ছোট পোলাপানদেরকে, 18 বছর 20 বছর 25 বছরের ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, বা মাদ্রাসায় 2-4 হরফ পড়েছে, বেশি কিছু এলম রাখে না, দিন ইসলামের তেমন জ্ঞান রাখে না, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে বিভ্রান্ত করে। দুটি একটা আয়াত পেশ করে আর বাকি অন্য দিকটা উপেক্ষা করে। ইসলামের 1400 বছর ইতিহাসে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ছাড়া অন্য কেউ জিহাদের হুকুম করেছে, না খোলাফে রাশেদিনের জামানায় আবু বকরের খেলাফতের যুগে ওমর কি জিহাদের ঘোষণা করেছে? আরে ওমরও ঘোষণা করার ক্ষমতা রাখতো না তখন। ওমরের যুগে উসমানও ক্ষমতা রাখতো না যে জিহাদের ঘোষণা করে দেবো ওমরকে না জানিয়ে। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আলী জিহাদের ঘোষণা করেছে, এটা হয়েছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় অন্য কেউ জিহাদের ঘোষণা করে, এটা হয়েছে কি? বোঝা গেল যে শাসক ছাড়া জিহাদের হুকুমই নেই। না এটা আলেমের কাজ, না এটা মুফতির কাজ, না এটা কোনো ডাক্তারের কাজ, না কোনো ইঞ্জিনিয়ারের কাজ, না কোনো ইসলামকে ভালোবাসে সেজন্য তার কাজ। না, ইসলামকে ভালোবাসেন আপনি, আপনার ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর আল্লাহর দিন আপনাকে যতটা পালন করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, অন্যের দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নেন, শাসকের দায়িত্ব নিজের মাথায় চাপিয়ে নিবেন আপনি, তো শাসকের কাজ, এটা আপনার কাজ না। আশা করি বুঝছেন না? বুঝছেন না? তাহলে এরা হচ্ছে কি? মানুষ শয়তান। মানুষ শয়তান, শয়তান কি করে? মিষ্টি মিষ্টি কথা দিয়ে, চাকচিক্যময় কথা দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে কি করে? জাহান্নামের পথে নিয়ে যায়, খারাজিদের পথে নিয়ে যায়। এইরকম বহু পাপের দিকে, জিনা, ব্যভিচার, খুন,
এগুলি খুন যে করতে যায় তাকে যদি মানুষ শয়তান যদি প্ররোচিত করে অথবা জিন শয়তান ওয়াসওয়াসা দেয়, তো এই জন্য নয় যে তুই একে খুন করে দে, জেল খাট না, এ থাকলেই তোর স্বার্থে বাধা আছে, দেশ শেষ করে দেখ, তাই না? এটা হচ্ছে মিষ্টি কথা, তাই না? জেনার ক্ষেত্রে প্ররোচিত করা, মানুষ শয়তান জিন শয়তান প্ররোচিত করে, কুমন্ত্রণা দেয়, কিভাবে? বিয়ে করলে মেলা মাথার উপরে বোঝা, তাই না? আর যুবক মানুষ, তোর যৌন ক্ষুধা বরদাস্ত হচ্ছে না, হ্যাঁ, সুতরাং আর পাওয়া যাচ্ছে সুযোগ সুবিধা, অসুবিধা কি? যদি একটু অন্তরে একটু আল্লাহর ভয়টাই থাকে, তোবা করে নিবি পরে, হ্যাঁ, সাজিয়ে সাজিয়ে কথা, এগুলো হচ্ছে শয়তান সাজিয়ে, ওই যে তোবা করে নিবি পরে, এটাও শয়তান আপনার অন্তরে দিচ্ছে, এখন ওই কাজটা করে ফেল। জি হ্যাঁ, যে কোনো পাপের ক্ষেত্রে ধরে রাখবেন, আল্লাহ কোরআনে কারিমে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি আল্লাহ ভালো করে জানেন, ফিতরাত জানেন। তো মানুষ শয়তান জিন শয়তান এরা কি করে? ইউহি বা যুখরুফাল কওলি গুরুরা, চাকচিক্যময় কথা প্রতারণা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য, ধোকা দিয়ে ফাঁসিয়ে দিবে, জেলে ফেসে গেছেন, এখন গলা কাটছে, তখন শয়তান বলছে ইন্নিমবারিউমিন, আমি তোমার কাছে নেই, তোমার গলা কাটবে, আমার তাতে কি? বুঝা গেছে? জি হ্যাঁ। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, হে নবী, তোমার প্রতিপালক যদি চাইতেন তাহলে তারা এসব করতো না বা করতে পারতো না। এখানে আগের ব্যাখ্যা মনে রাখবেন, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যে জবরদস্তি সবগুলিকে ফেরেশতা চরিত্রের বানিয়ে দেবো, কাউকে পাপ করার ক্ষমতা দেন, পাপ করার যে ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে তা তাদের মধ্যে থেকে বের করে নেব, তো মা ফাআলু, তারা করতে পারতো না, পারতো? কিন্তু সেটা করলে আল্লাহর নীতির খেলাফ হইতো না, হইতো না? মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? পরীক্ষা করা, হ্যাঁ, হায়াত মত সৃষ্টির উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা, ঠিক কিনা? পরীক্ষা হইতো, আমার মধ্যে খারাপ কাজ করার ক্ষমতাই নেই, তো কি আমি ভালো হওয়াটা আমার কোন এমন গুণের কাজ হয়ে গেল, আমার তো ভালো কাজ হবেই আমার দ্বারা, ঠিক না? ঠিক ওই রকমই যদি ভালো গুণ নাই থাকতো আমার মধ্যে, শুধু খারাপ থাকতো, তবু অবিচার হইতো, সেটাও আল্লাহ করেননি। যে সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষ, তার মধ্যেও ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ রেখেছেন, ওর মধ্যে বিদ্যমান আছে। আর যে সবচেয়ে ভালো মানুষ দুনিয়ার মধ্যে, তার মধ্যেও খারাপ কাজের ক্ষমতা আছে, এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো কাজ করে আসতে পারে। ফাযারহুম ওয়া ইফতারুন, হে নবী, সুতরাং তাদেরকে ছেড়ে দাও। জার, ছেড়ে দেওয়া, এই শব্দটি সম্পর্কে একটু ভাষাগত আলোচনা করছি, যারা ভাষা বোঝেন তাদের জন্য। এই শব্দটির আসল ধাতু হচ্ছে ওয়াও জালরা, ওয়াজারা, কিন্তু মাজি, এই পাস্ট টেন্স যেটা অতীতকাল, কখনো আরবি ভাষায় ব্যবহৃত হয় না, কোরআনে ব্যবহৃত হয়নি, রাসূলুল্লাহ হাদিসও ব্যবহৃত হয়নি, আরবরাও ব্যবহার করে না, ওয়াজারা ব্যবহার করে না। হ্যাঁ, আমরের সেগা ব্যবহার হয়েছে জার, রব্বে লা তাজার, আর নাহির সেগা ব্যবহার হয়েছে আমর এবং নাহি। দেখেন এখানে ফাজারহুম, জারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু, অন্য জায়গায় রয়েছে এখানে ফাজার, সুতরাং জার মানে ছেড়ে দাও, জার মানে ছেড়ে দাও, লা তাজার, ছাড়িও না। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বে লা তাজার আলাল আরদ, আল্লাহ এই জমিনে কোন পাপিষ্ট জালেমের বাড়ি ঘর রাখিও না, কাউকে রাখিও না। লা তাজার আল মিনাল কাফিরিন, কাফেরের কোন কাউকে তুমি ছেড়ে দিও না, সবকে ধ্বংস করো তুমি। 950 বছর হেদায়েত করার পরে যখন নিরাশ হয়ে গেলেন, তখন এই বদদুয়া করেছিলেন জাতির জন্য, ছেড়ে দিও না। ফাজারহুম, সুতরাং তাদেরকে ছেড়ে দাও। ওয়ামা ইফতারুন, আর যা তারা রচনা করে মিথ্যা, সেই অবস্থায় তাকেও ছেড়ে দাও, মানে তাদের মিথ্যা রচনায় তাদেরকে ছেড়ে দাও। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়ালিয়ারদাউহু ওয়ালিয়াখতারিফু মা হুম মুখতারিফুন। ওয়ালিতাসগা ইলাইহি, এই বাক্যটির আতফ রয়েছে, মানে সম্পর্ক রয়েছে গুরুরান সাথে, ইউহি বাযুহুম ইলা বায যুখরুফাল কওলি গুরুরা ওয়ালিতাসগা, চাকচিক্যময় কথা দ্বারা মানুষ শয়তান জিন শয়তান একে অপরকে কি করে? বিভ্রান্ত করে, ঠিক না? কিসের জন্য?
আল্লাহ একটা বললেন গরুরান, ধোকা দেওয়ার জন্য, ফাঁসিয়ে দেওয়ার জন্য। ধোকা দেওয়া মানে কি? ফাঁসিয়ে দেওয়া, তাই না? প্রতারিত করার জন্য। আর কিসের জন্য? ওয়ালে তাসকা, আর চাকচিক্যময় কথা একে অপরকে যে বলে বা চাকচিক্যময় কথা দ্বারা পরিচিত হয়, কিসের জন্য? ওয়ালে তাসকা ইলাইহি আফিদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যাতে করে ওই সব লোকদের অন্তরগুলি তাদের দিকে আকৃষ্ট হয়। আসগা ইউসকি মানে ঝুঁকে যাওয়া, মাইল হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া। তাদের অন্তরগুলি সেই দিকে অনুরাগী হয়। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাসী নয়। তাহলে এই মিষ্টি মিষ্টি কথা এক শয়তান আর এক শয়তানকে যে শিখায়, মানুষ শয়তান, যিনি শয়তান, কি জন্য? এক হচ্ছে ধোঁকা দেওয়ার জন্য, আর একটা হচ্ছে যারা পরকালে বিশ্বাসী নয় তাদেরকে অনুরাগী করার জন্য। কোন দিকে? পাপের দিকে, ভুল পথ। ওয়ালে তাসগা ইলাইহি, আর সেই দিকে যাতে করে ঝুঁকে যায়, অনুরাগী হয়, আফিদাতুল্লাযিনা লা ইউমিনু বিল আখিরাহ, ওই সব লোকদের হৃদয় যারা পরকালে বিশ্বাস করে না। ওয়ালিয়ারদাউহু, আর যাতে করে ওই সব অসৎ লোকেরা সেগুলিকে পছন্দ করে। সেই জন্য চাকচিক্যময় কথা বলে যাতে করে পছন্দ লাগে। না, কথা ঠিক, পরামর্শ ঠিক আছে, অথচ অসৎ পরামর্শ দিচ্ছে ধোঁকা দেওয়ার জন্য, ফাঁসানোর জন্য। ওয়ালিয়াখতারিফু মাহুম মুখতারিফুন, আর তারা যা করত এরাও যেন তাই করে। ওয়ালিয়াখতারিফু মাহুম মুখতারিফুন, বড় শয়তানগুলো যা করছে, যে পথে চলেছে সেই পথে যেন এরাও চলে, সেখানে যেন তারাও পা দেয়। তারপর আল্লাহ পাক বলছেন আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। বিচারক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই না? বিচারক আল্লাহ পাক রব্বুল আলামিন। বিচার কার হবে? আল্লাহর। কিন্তু এই বিচারের বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে মানুষের, যার নাম ইবাদত। ইবাদত মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের যে ফয়সালা রয়েছে সেই ফয়সালার বাস্তবায়ন করবেন আপনি আর আমি। এটা হচ্ছে ইবাদত, আল্লাহর আদেশ নিষেধ পালন করা, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, বৈধ অবৈধের ক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে ইত্যাদি। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, তাহলে কোন আকীদায় বিশ্বাসী হবেন? যেটা আল্লাহ পাকের ফয়সালা। কোন ধরনের ইবাদত করবেন? যে ইবাদতের ফয়সালা আল্লাহ পাক করেছেন। কি রকমের দণ্ডবিধান কায়েম করবেন? যে দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেছেন। তাহলে হাকাম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বলছেন আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে বিচারক তলাশ করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে বলছেন তুমি এই কথা বলে ঘোষণা করো যে আল্লাহর ফয়সালা ছাড়া অন্য কারো ফয়সালা নেব? আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছাড়া অন্য কারো সিদ্ধান্ত নেব? আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান, আল্লাহ ছাড়া অন্যকে কি আমি বিচারক হিসাবে তলাশ করব, মেনে নেব? ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ তিনি তো সেই সত্তা যিনি তোমাদের উদ্দেশ্যে আল কিতাব কোরআনে কারীম নাযিল করেছেন, মুফাসসালান বিশদভাবে বর্ণিত, যা মুফাসসালা বিস্তারিত বর্ণনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্পষ্ট কিছু রাখেননি, সংক্ষেপে হইলেও সেটা স্পষ্ট, ক্লিয়ার, এবং কোরআনে কারীম সহজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, উপদেশ নেওয়ার জন্য, বোঝার জন্য কোরআনকে আল্লাহ সহজ করেছেন। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি, যাদেরকে কিতাব দান করেছি, যাদেরকে কিতাব দান করেছি, একটি তাফসীর হচ্ছে যে বিগত যুগে কাদেরকে কিতাব দেওয়া হয়েছিল? আহলে কিতাব। আহলে কিতাব ইহুদি এবং নাসারা, তাদের কাছে কিতাব ছিল, ওরা হচ্ছে আহলে কিতাব। কারণ তারা দাবি করত যে আমরা মুসা ঈসা আলাইহিস সালামকে মানি এবং আমাদের কাছে তাওরাত রয়েছে বা ইনজিল রয়েছে, আর তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো তারা ভালো করে জানছে, মানুক আর নাই মানুক, অনেকে
বিভিন্ন বাধার কারণে মানে না, কিন্তু আহলি কিতাব যাদের কাছে তাওরাত ইনজিল রয়েছে, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইয়ালামুন তারা ভালো করে জানে, আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা যে এই কোরআনে কারীম তোমার প্রতিপালকের পক্ষ থেকে নাযিলকৃত, বিল হক্কে সত্য সহকারে। এই কোরআনে কারীম সত্য সহকারে নাযিল হয়েছে। বিশেষ করে তাদের মধ্য থেকে যাদের সৎ প্রকৃতি ছিল, ভালো ফিতরাতের মানুষ ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পেরে তারা ইসলাম গ্রহণ করেছেন। যেমন ইহুদিদের বড় আলেম মদিনায় আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব আহবার রাদিয়াল্লাহু আনহু, এইরকমই নাসারাদের মধ্য থেকে এইরকমই সালমান ফার্সির মতো লোক, যে আগে থেকে তলাশে বেরিয়েছিলেন, বড় ধনীর ছেলে, শুধু শেষ রসুলের তলাশে। শেষ রসুল আরব দেশে যেহেতু আসবে, বেরিয়ে গিয়ে কত যে গোলামি খাটলেন, তার বড়ই কাহিনী, চমৎকার কাহিনী রয়েছে এবং তার দুঃখের ইতিহাস রয়েছে। যে একজন এমন সুখের জীবন কাটানো লোক বাড়ি থেকে বেরিয়ে গেল হকের তলাশে, আর কত যে গোলামের জীবন, আর কত যে জুলম নির্যাতন বরদাস্ত করে এসে মদিনায় আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, মক্কায় পৌঁছে দিয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু মদিনায় পৌঁছে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে দিয়েছেন। তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং হে নবী তুমি সন্দেহানদের অন্তর্ভুক্ত হইও না, যারা সন্দেহে পতিত রয়েছে তাদের দলে শামিল হইও না। যার কাছে কোরআন কারীম নাযিল হচ্ছে তাকে সান্ত্বনা দেওয়ার প্রথম প্রয়োজন রয়েছে, কারণ তার যদি মন শক্ত না হয়, মনোবল যদি মজবুত না হয়, তাহলে কাজ এগিয়ে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক আয়াতে এইভাবে সম্বোধন করেছে, তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত, যারা সন্দেহে নিমজ্জিত রয়েছে তাদের দলে শামিল হয় না। কোনো সন্দেহ নেই, তোমার এই যে বিপরীত অবস্থা, প্রতিকূল অবস্থা, এটা দেখে তুমি ভয় পাবে না, রাস্তা অবশ্যই ক্লিয়ার হবে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, হে নবী তোমার প্রতিপালকের বাণী সম্পূর্ণ, সিদকান সত্যতার দিক থেকে, ওয়া আদলান আর ন্যায় নীতির দিক থেকে, ন্যায় বিচারের দিক থেকে, লা মুবাদদিলা লিকালিমাতিহি তার বাণী সমূহকে রদ বদলকারী কেউ নেই, ওয়া হুয়াস সামিউল আলিম তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আর সর্বজ্ঞ তিনি সবকিছুই জানেন, আল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সম্পূর্ণ বা পরিপূর্ণ, আল্লাহ বলছেন। কোন ক্ষেত্রে সিদকান সত্যতার দিক থেকে, মানে সত্যতাতে সামান্যতম কিঞ্চিত পরিমাণও কোনো ত্রুটি নেই, সত্যতায় একবারে পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এইরকম আদলান ইনসাফের ক্ষেত্রে, সুবিচার কায়েম করার ক্ষেত্রে আল্লাহর বাণী হচ্ছে পরিপূর্ণ। কোন রকমের সুবিচার কায়েমের ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ ঘাটতি ত্রুটি নেই। দুটি শব্দ এই আয়াতে ব্যবহার করে, একটা হচ্ছে সিদকান, একটা হচ্ছে আদলান। সত্যতা ঘটনাবলীর ক্ষেত্রে, কাহিনীর ক্ষেত্রে, সত্যতা। আকিদার ক্ষেত্রে, ইসলামী আকিদার যে বিষয়গুলি রয়েছে সত্য, ঈমান বিল্লাহ সম্পূর্ণ সত্য, ঠিক না? আল্লাহর একত্ব তৌহিদ সম্পূর্ণ সত্য, ঠিক না? ঈমান বিল রাসূল সত্য, ঈমান বিল কুতুব সত্য, ঈমান বিল কাদার তকদীরের প্রতি ঈমান সত্য, ঈমান বিল আখিরাহ সত্য। তাম্মাত কালিমাতু রাব্বিকা, আল্লাহ বলেছেন আখিরাতের কথা, জান্নাতের কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন। জি, আল্লাহর ওয়াদা সত্য। জি, তো আকীদার ক্ষেত্রে এইরকমই কাহিনী ঘটনাবলীর ক্ষেত্রে আদম আলাইহিস সালামের ঘটনা সত্য, সামান্য কিঞ্চিত পরিমাণ তাতে সংমিশ্রণ আছে, মরিচ মশলা কিছু বাড়িয়ে, উপন্যাস নয়, কল্পিত কোনো কিচ্ছা কাহিনী নয়, বা তাতে কিছু মেশানো হয়েছে আকর্ষণীয় করা যায় এমন কিছু নয়, সম্পূর্ণ সত্য ঘটনাবলীর দিক থেকে। নূহ আলাইহিস সালামের ঘটনায় সামান্য কিছু বাড়ানো হয়েছে, ঘটানো হয়েছে না। এইভাবে যে কোনো ঘটনাবলীর ক্ষেত্রে, কাহিনীকে যা আল্লাহ বলেছেন, সংবাদের ক্ষেত্রে, ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে, আখরাজনা লাহুম দাব্বাতান,
চতুষ্পদ জন্তু তুকাল্লিমুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জন্তু পয়দা করে কিয়ামতের পূর্বে যে মানুষের কথা বলবে। সত্য কিনা? সত্য। ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে জি, গায়েব অদৃশ্যের যে সংবাদ কোরআন এবং সুন্নাহ ওহীতে দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে আল্লাহর বাণী সত্য, আল্লাহর বাণী সত্য। সুবিচার রয়েছে, আল্লাহ পাকের বাণীতে কি রয়েছে? সুবিচার রয়েছে। কোন দিক থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধে। আল্লাহ যে আদেশগুলি করেছেন অবিচার করেন, আল্লাহ যেগুলিতে নিষেধ করেছেন না আমাদের এগুলিতে স্বার্থ ছিল, এগুলিতে আমাদের ফায়দা ছিল, আল্লাহ নিষেধ করে দিয়ে আমাদের অবিচার হয়েছে? না, অবিচার হয়নি। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধে, হালাল হারাম করাই, বৈধ অবৈধ করাই, হুকুম আহকামে সবগুলিতে কি রয়েছে? ন্যায়ের বাস্তবায়ন হয়েছে, সুবিচার কায়েম করা হয়েছে। জি হ্যাঁ, একজন নামাজে অলস, আমার জন্য ফজর নামাজ বড়ই কষ্টকর, না মিথ্যুক তুমি, জি মিথ্যুক। রোজা রাখা আমার জন্য বড়ই কষ্টকর, না আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আপনি হ্যাঁ দুনিয়াকে, শরীর স্বাস্থ্যকে প্রাধান্য দিয়েছেন আপনি, পেট পূজাকে প্রাধান্য দিয়েছেন আপনি, জি হ্যাঁ শরীরের খেদমতকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু আত্মা হৃদয়ের খেদমতকে, যতনকে আপনি প্রাধান্য দেননি, ইত্যাদি ইত্যাদি। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ নিষেধ করেছেন সবকিছুই হচ্ছে সত্য এবং ন্যায়সঙ্গত। লা মুবাদদিলা লিকালিমাতি, সুতরাং আল্লাহর বিধানাবলীকে রদবদল করার কারো অধিকার নেই, যে আল্লাহর আদেশ নিষেধে রদবদল করে দিবে। কোরআন এবং হাদিসে নেই আর মুসলিমরা ইজমা করে ফেললো। যদি এইরকম হয় যে কোরআন এবং হাদিস স্বীকৃত না আর ইজমা করে ফেলেছে, মিথ্যা ইজমার দাবি। এই ইজমার দাবি হচ্ছে মিথ্যা। আল্লাহ, একটু উদাহরণ না দিলে বুঝবেন না, আল্লাহ পাক আনুগত্য করতে বলেছেন কার? আতিউল্লাহ ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, তাই না? আর উলিল আমরের ক্ষেত্রে উলিল আমর উলামায়ে কেরাম, একজন নাই শুধু, আবার হ্যাঁ যে একজনকে অন্ধভাবে ধরবেন, একজনের মুকাল্লিদ হবেন, এইটা বোঝানো হয়নি আয়াত। ওলামাদের কথা মানতে হবে দ্বীনি গাইড নেওয়ার জন্য, যে আপনার দিনটা কিভাবে বুঝবেন, পালন করবেন, না আলেমের কাছ থেকে শিখতে হবে। নিজে নিজেই হ্যাঁ, কিতাব আপনার ওস্তাদ হলে আপনার ভুল বেশি হবে। কিতাব যদি আপনার ওস্তাদ হয় তাহলে ভুল বেশি হবে, এটা মনে রাখবেন। আরবিতে একটা প্রবাদ আছে, মান কানা শাইখুহু কিতাবুহু, মান কানা শাইখুহু কিতাবুহু, যার শেখ, যার ওস্তাদ হবে তার কিতাব। মান কানা শাইখুহু কিতাবা, যার শেখ, যার ওস্তাদ হবে শুধু কিতাব, কিতাব পড়ে পড়েই সে বলছে যে আমি যথেষ্ট জেনে গেছি, আলেম হয়ে গেছি। কাসরা খাতাহু, তার ভুল বেশি হবে। তার ভুল কেমন বেশি হবে? ওই মোল্লাদের ভুলগুলি, মক্তবের মেলা কিস্সা কেন আমাদের দেশে আছে। হ্যাঁ, जब जमात के साथ নামাজ পড়ে তো হিলকে পড়ে। উর্দু কিতাবে লিখেছে জামাতে যখন নামাজ পড়বে, একটা হাদিসে তরজমা তখন হালকা করে পড়িও। যখন জামাতের ইমামতি করবে তখন কি করো? হালকা পড়ো। তো হালকি পড়ে না পড়ে ও কোন ওস্তাদের কাছ থেকে উচ্চারণটা শেখেনি, উর্দু শিখেনি, ও কিতাব পড়ে পড়ে ও বলছে মুফতি হব। জামাত কে সাথ নামাজ পড়ে, যা জামাত ইমামত করে তো হিলকে পড়ে। আবার ইয়ে মোল্লাজি ইমামতি শুরু করেছে কিতাব পড়ে, আর ইমামতি শুরু করে হিলতে শুরু করেছে, হিলতে শুরু করেছে। হিলকে বুঝেছো, হালকি বুঝেনি। জি, আমাদের মাদ্রাসা জীবনে মেলা এরকম হাস্যকর কিস্সা কাহিনী। जब मैयत को दफन करे, मैयत को दफन करे तो बिस्मिल्लाह वाला मिल्लत रसूलिल्लाह बोले, এরকম আছে। তো বলছে जब मैयत को दफन करे, পড়ে এনেছে মাইয়াত কোটাকে দালের সাথে লাগিয়ে দিয়েছে, আর পড়ে হইতে পড়েছে কি কুদফান করে। তো কুদ, আমাদের দেশে কুদফান মানে লাফালাফি করা। বুঝি আরে মাইয়াত আবার লাফালাফি করি, কেমন কথা হইল? বুঝতে পারে না বেচারা মিসকিন, কারণ ওস্তাদ বানিয়েছে কিতাবকে। তো আজকাল অধিকাংশ যারা এই জঙ্গি সাজছে ওদের ওস্তাদ হলো কিতাব। ওস্তাদ ভালো আলেমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে না, ভালো আলেমের কাছ থেকে ভিতটা মজবুত, তাসিল ভিত মজবুত করে না। কিতাব ওস্তাদ, দুটো একটা আয়াত পড়ে ওস্তাদ বনে গেছে, নিজে ওস্তাদ বনে গেছে। দুটো একটা হাদিস নিয়ে একবার ওস্তাদ হয়ে গেছে, এখন তখন গোমরা হয়ে গেছে।
মান কানা শাইখু কিতাবা কাসুরা খাতাউ। সুতরাং শুধু কিতাবকে ওস্তাদ বানাবে না যে আমি খুব বই পড়ি বাসায় আর ইসলামিক সেন্টারে আসতে পারি না, তো আপনার ভুল বেশি হবে। জি হ্যাঁ, এরকম মেলা ভুল আছে যেগুলি আপনার জীবনে হচ্ছে বা হবে। তো বলছিলাম যে উলিল আমর আলেমের কাছ থেকে শিখতে হবে, কিন্তু আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দলিল বাদ দিয়ে আলেমকে মানতে হবে, এই তকলিদ হারাম। যুক্তিকে কোরআন এবং হাদিসের দলিল প্রাধান্য দিতে হবে, এই যুক্তি হারাম। এই যুক্তিতে মুক্তি নেই, এই যুক্তি জাহান্নামে নিয়ে যাবে। কোরআন এবং হাদিস বিরোধী যুক্তি, বুঝা গেছে। আর উলিল আমর হচ্ছে শাসক, শাসককে মানতে হবে, বৈধ কাজের ক্ষেত্রে মানতে হবে, অবৈধ কাজের ক্ষেত্রে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টা আল্লাহর নাফরমানি করি কোন সৃষ্টির আনুগত্য নেই, বাপ মায়েরও নেই, হ্যাঁ স্ত্রীরও নেই, ছেলে মেয়েরও নেই, আর শাসকেরও নেই, আর নেতারও নেই, আর আলেমেরও নেই। অবৈধ কাজের ক্ষেত্রে স্পষ্ট আপনার সামনে যেই কথাটি অমুক আয়াতের উল্টো হচ্ছে, অমুক হাদিসের উল্টো হচ্ছে, এটি স্পষ্ট হয়ে গেছে, তারপরেও কাউকে মানবেন। কারণ আপনার হুজুরে কিবলা পীর সাহেব, শুধু পীর সাহেব যদি বলে যে মদে আপনার যাই নামাজটা ডুবিয়ে নিয়ে তারপরে নামাজ পড়েন, আপত্তি করিয়েন না, এটা হারাম কথা, এটা ইসলাম বিরোধী কথা, এটা কুফরিয়া কথা। হ্যাঁ ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য নেই, তাহলে পীর বলছে যে তুমি কি করো, যাই নামাজকে মদে ডুবি, এটা তাদের কিতাবের কথা, এই জন্য এই উদাহরণটা দিলাম, তো অন্য উদাহরণ দিত। কথা বলছেন না? তাদের কি পীরদের কিতাব আছে যে আপনার পীর সাহেব যার কাছে বয়াত হয়েছেন সে যদি বলে যাই নামাজটা মদে ডুবিয়ে নেন তারপরে ওই যাই নামাজে নামাজ পড়েন, তো আপত্তি করিয়েন না। কেন? বলছে পীর সাহেব মারিফতি নজর দিয়ে দেখছে, ও যেটা বুঝছে আপনি বুঝেন না। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পীর শরীয়ত বিরোধী যা কিছু করুক না কেন আপনি আপত্তি করবেন না। বিবি সাহেবাকে নিয়ে নিজে মুরিদিনী বানাইতে গেছেন, যদি বলে তুমি বাইরে যাও, তোমার বিবিকে আমার কাছে রাখো, আপত্তি করবেন না। বুঝা গেছে? এই রাস্তা খোলা হয়েছে, রাস্তা খোলা হয়েছে তাদের জন্য। হ্যাঁ, যদি আল্লাহকে পেতে হয় তাহলে পীর সাহেবের, পীরের কিছু ডানে বামে ভক্তরা আছে, বলছে আল্লাহকে যদি পেতে হয় তো পীর সাহেবের হাত পা টিপতে হবে তোমার বিবিকে দিয়ে, অসুবিধা নেই, খেদমত করো, টিপ। হ্যাঁ, তারপরে তোমার বিবি সাহেব কোলাকুলি করবে পীর হুজুরের সাথে। দেখছেন না আজকালকার সেই ফেসবুকে দেখছেন কোলাকুলি, পীরের সাথে কোলাকুলি করছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি হ্যাঁ, বড় শয়তান ছোট শয়তানকে এইসব চাকচিক্যময় কথা দিয়ে বিভ্রান্ত করেছে। জি হ্যাঁ, জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। কি যে লা মুবাদদিল আলি কালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ পাক রব্বুল কালিমাতে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধানাবলীকে রদ বদল করার কেউ নেই। যেইভাবে আছে কোরআন হাদিস ওইভাবেই আপনাকে তার বাস্তবায়ন করতে হবে। ইচ্ছে মতো সারা পৃথিবীর আলেম যদি একদিকে হয়ে যায় যে কোরআনের অমুক আয়াতটাকে এখন আমরা স্থগিত রাখবো, রহিত করে দেব, এই অধিকার কারণে, বুঝা গেছে না? জি, সারা পৃথিবীর আলেম যদি এজমা করে যে গরমের দিনে রোজা রাখা মুশকিল হয়ে যাচ্ছে, রমজানটাকে শীতকালে নিয়ে চলে যাব, জাহিলিয়াতের যুগের মতো নাসি। হ্যাঁ, ওরা লড়াই করা যখন দরকার হইতো তখন হারাম 4টা মাসকে এদিক সেদিক করে দিত তারা। এটাকে সূরা তাওবায় কি বলা আছে? নাসি, ইন্নামা নাসি ও জিয়াদাতুন ফিল কুফর, কুফরি আরো বৃদ্ধি করেছে তাদের। এটি খেয়াল খুশি লড়াই করতেই হবে মহরম মাসে, সুতরাং মহরমকে মহরম রাখবো না, মহরমের নাম অন্য দিয়ে দাও, আর মহরমটা পালন করে নিব রজবের সাথে গিয়ে। হ্যাঁ, জিল হাজের মাস জিল হাজ রাখবো না, এই অধিকার সারা পৃথিবীর আলেমদেরও নেই। জি, কারো নেই। জি, কোন ইমামেরও নেই। জি, একমাত্র আল্লাহ পাক রব্বুল হচ্ছেন হাকাম, আর তার বাস্তবায়নকারী হচ্ছি আমরা, এবং আল্লাহ পাকের হুকুম পৌঁছানেওয়ালা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলো, আনুগত্য করা মানে মেনে চলা, মেজরিটির কথা যদি আপনি মেনে চলেন, আল্লাহ বলছেন ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে তারা বিচ্যুত করে নিয়ে যাবে, বিভ্রান্ত করে দেবে,
তোমাকে গোমরাহ করে দেবে। কাকে সম্বোধন করে বলা হচ্ছে? স্বয়ং রাসূলুল্লাহ, যার কাছে ওহী নাযিল হচ্ছে, হ্যাঁ, যিনি সবচাইতে সৎ মানুষ, তাকেও আল্লাহ সতর্ক করছেন। তুমি যদি এই মক্কার মেজরিটির কথা শোনো, তাহলে যদি লুক আন সাবিল, আল্লাহর রাস্তা থেকে তোমাকে পথভ্রষ্ট, আল্লাহর রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, তাই না? বলে জান্নাতের রাস্তা থেকে কোথায় নিয়ে চলে যাবে? জাহান্নামের রাস্তায় নিয়ে চলে যাবে। তারাও জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কি প্রমাণ করে? যে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়। হ্যাঁ, গণতন্ত্র বলে যে সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে গ্রান্টেড। জি হ্যাঁ, বোঝা গেছে না? মেজরিটি হচ্ছে তাদের কাছে মাস্ট বি গ্রান্টেড। জি, মেজরিটি পেয়েছে, ওরাই নেতৃত্ব দিবে। দেশের সবচাইতে অসৎ হোক না কেন, অসুবিধা নেই, সবচাইতে অসৎ হোক না কেন, কিন্তু যেহেতু মেজরিটি পেয়েছে, এটা ইসলামের সরাসরি বিরোধী, সরাসরি বিরোধী। সুতরাং গণতন্ত্র এসছে কাফেরদের ঘর থেকে, তাদের জন্য এসেছিল, তাদের কাছে কিছুই ছিল না, তারা কোরআন মানবে না। হ্যাঁ, কোরআনের শান্তির ছায়া, যে ছায়া রয়েছে সেই ছায়া তলে আসবে না, সেই জন্য তারা গণতন্ত্র আবিষ্কার করেছে। মুসলিমদের জন্য গণতন্ত্র নয়। হে নবী, তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে যদি চলো, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাকে তারা পথভ্রষ্ট করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা শুধু অনুমানের অনুসারী, তারা অনুসরণ করে শুধু অনুমানের, আন্দাজের, অনুমান ভিত্তিক তারা অনুসরণ করে। কোন দিকে চলবো, যেটা মনে লাগছে সেটাই করছে। অনুসরণের ক্ষেত্রে কি করে? তারা শুধু অনুমান ভিত্তিক অনুসরণ করে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর খারসুন মানে আন্দাজ করা, অনুমান করা, আইডিয়া করা। খারস শব্দটি এসছে আসলে খেজুরের পরিমাণ অনুমান করা যায়, গাছে কতটা খেজুর হইতে পারে। জাকাতের ক্ষেত্রে, জাকাতের অধ্যায় এই হাদিসটি এসছে। মুসলিম খলিফা, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা করা হইতো, যে খেজুর বাগানের মালিক আছে, যেহেতু খেজুরের জাকাত আছে, একবার দেখে চলে আসবে যে এই যে গাছগুলিতে আছে, এই মালিকের 10টা গাছ আছে, ধরেন খেজুর গাছ, এই 10টা গাছে কতটা খেজুর এখন ছোট ছোট আছে, এই খেজুরটা বড় হয়ে পেকে কত পরিমাণ হবে, একটা আন্দাজ করে চলে আসবে, অনুমান করে খার্স করে চলে আসবে। আর তারপরে ওই আন্দাজ করতে গিয়ে তাতে একটা ছাড় দিতে হবে, কিসের? কিছু পাখিতে খাবে, কিছু ঝরে পড়বে, হ্যাঁ, কিছু নষ্ট হবে, পচবে, সরবে, এসব বাদ দিতে হবে। বাকি কতটা থাকতে পারে এসব হয়ে, হ্যাঁ, বাকি কত, ওই যতটা থাকবে ততটাতে জাকাত দিতে হবে। কারণ অনেকে দুর্বল ইমানের কারণে হয়েছে খেজুর 10 মণ, বলছে আমার 5 মণ হয়েছে, বলতে পারে না। সেই জন্য মুসলিম সরকার প্রথম গিয়ে বাগানে বাগানে কি করবে? খার্জ করে নিবি। এইটা হচ্ছে একটা মাসআলা যাকাতের সাথে সম্পর্কিত। ওইখান থেকে এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। খার্জ মানে হচ্ছে আন্দাজ করা, অনুমান করা। খেজুর গাছের খেজুর অনুমান করা যে কতটা হইতে পারে, ঠিক সেখান থেকেই দিনের ব্যাপারে, হ্যাঁ, মানুষের জীবনযাপনের ব্যাপারে যারা অনুমান ভিত্তিক চলাফেরা করে, অনুমান ভিত্তিক কথা বলে, তাদের ক্ষেত্রে আল্লাহ নিন্দা করতে গিয়ে বলেছেন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। আগেরটা হচ্ছে জান, অনুমানের অনুসরণ করার কথা, ইত্তেবার কথা বলেছে। আর এখানে বলা হচ্ছে অনুমান ভিত্তিক তারা কথা বলে, মন গড়া কথাবার্তা, খেয়াল খুশি কথা, যেটা যার এটা হইলে ভালো, এটা হইলে ভালো, এই হইলে ভালো, এগুলি হচ্ছে খার্স, আন্দাজি কথা। আমাদের আঞ্চলিক ভাষা বলেছেন, আপনি আন্দাজি কথা বলছেন কেন? এটা ব্যবহার করেন আপনারা শব্দটা না, ওইটা হচ্ছে খার্স। জি হ্যাঁ, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিঃসন্দেহে নবী তোমার প্রতিপালক, তিনি সবচাইতে বেশি জানেন যে মান ইয়াদিল্লু আন সাবিলিহি, তার রাস্তা থেকে কে পথভ্রষ্ট হচ্ছে বা হবে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি সবচাইতে বেশি জানেন হেদায়েত প্রাপ্তদের সম্পর্কে, যে কে হেদায়েত প্রাপ্ত। শুধু মুখে দাবি করলে হবে না, আপনার অন্তরে হেদায়েত আছে, ঈমান আছে, তাকওয়া আছে, পরকাল সম্পর্কে খুব চিন্তাশীল, তার আমল দিয়ে প্রমাণ পেশ করতে হবে, বহিঃপ্রকাশ ঘটাতে হবে। হ্যাঁ, আর আল্লাহ বেশি জানে যে আপনার অন্তরে আসলে কি সততা আছে, এই ভালো গুণগুলি আছে কিনা। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, সুতরাং হে মানুষ, তোমরা খাও ওই সব গৃহপালিত পশু বা হালাল পশু থেকে
যার ওপর বা যেসবের ওপর আল্লাহর নাম নেয়া হয়েছে, আল্লাহর নাম স্মরণ করা হয়েছে, অর্থাৎ জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে। যেই সব পশু জবাই করতে গিয়ে ওই সব পশুগুলি, ওই সব পাখিগুলি তোমরা খাও। ইন কুনতুম বিআয়াতি মুমিনিন, যদি তোমরা আল্লাহর বিধানাবলী আয়াতের প্রতি বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পশু, কোন পশুগুলি জবাই করা লাগে দেখি আপনার জিজ্ঞেস করে, হ্যাঁ কে একটা দুটা করে জিজ্ঞেস করেনি। পশুকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে স্থলে বসবাসকারী পশু, আর একটা হচ্ছে পানিতে বসবাসকারী প্রাণী। পানিতে বসবাসকারী প্রাণীর ক্ষেত্রে জবাই লাগবে, কোন তাজকিয়া নেই। মৃত খাওয়া যাবে, মরা মাছ খাওয়া যাবে না, খাবে না জিন্দাই ধরতে হবে? মরা মাছ পেয়েছেন, খাওয়া যাবে? হ্যাঁ যাবে। ওই ক্ষেত্রে তাজকিয়া লাগবে না, মানে জবাই করা লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে না। যে মাছ কাটছেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার। হাস্যকর কথা একটা শোনাই, এই আরব দেশগুলিতে থাইল্যান্ড থেকে মাছ আসে না? বিভিন্ন দেশ থেকে আসে। তো ওরা জানে যে মুসলিম দেশে কোনো কিছু পাঠাতে হলে, এইরকম খাদ্য কিছু পাঠাইতে হলে, এমনকি মাছ হইলেও পাঠাইতে হইলে প্যাকেটে একটা স্টিকার লাগাইতে, কি জবে আলা শরিয়াতুল ইসলামিয়া লাগাইতে হবে। তো গোস্তগুলি আসে, গোস্তের প্যাকেটে একটা স্টিকার লাগায় জবে আলা শরিয়াতুল ইসলামিয়া, ইসলামের শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে, মানে হালাল বা হালাল লেখা আছে ধরেন, এইরকম একটা স্টিকার। মাছ পাঠিয়েছে থাইল্যান্ড থেকে কোম্পানি, ও তো লিখেছে জবে আলা শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে। দেখেছি, নিজের চোখে দেখেছি আমি, মানে শোনা গল্প করছি না শুধু। আশ্চর্য, মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য জবাই করা হয়েছে শরীয়তি মোতাবেক। স্টিকারটা লাগাই তো, মানে অর্থ বুঝে না, জানে যে মুসলিমকে খাওয়াইতে হইলে কি করতে হবে, একটা স্টিকার লাগবে, সেটা হচ্ছে এইটা। সেটা ওই গরুর গোস্ত হইলেও, খাসির গোস্ত হইলেও, আর মুরগি হইলেও, আর পাখি হইলেও, আর মাছ হইলেও, মাছের উপরে একটা স্টিকার এরকম লাগিয়ে দিয়েছে। বুঝছেন না কিভাবে ধোকা দিয়ে ব্যবসা করছে, আর আমাদের পয়সা লুটে নিয়ে যাচ্ছে। এগুলি মুসলিম দেশের লোকেরা করতে পারছে না, মুসলিম শাসকদের তৌফিক হচ্ছে না। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান। যে সব স্থল প্রাণী আর সেগুলি হালাল আমাদের জন্য করা হয়েছে, তো এমনিতে হালাল হবে না যদি মরে যায়, যতক্ষণ পর্যন্ত মরার আগেই জবাই না করা হবে। মা আনহারা দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রক্ত প্রবাহিত হইতে হবে। শুধু মেরে দিলে হবে না, ভারী কোনো অস্ত্র দিয়ে এমন মারলেন যে রক্ত বেরোলো না কিন্তু মরে গেল, হালাল হবে না। মান হারার দাম, রক্ত প্রবাহিত হইতে হবে। জি, ওয়াযকুরা ইসমুল্লাহ আলাইহি, আর আল্লাহর নাম নিতে হবে, রক্ত প্রবাহিত হইতে হবে, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এই হচ্ছে শরীয়তি তরিকায় জবাই করা। জবাই বা নহর, গলাই যদি হয়, নহর উটের ক্ষেত্রে নার শব্দটি, আর জবা হচ্ছে খাসি বা গরু অন্য প্রাণীর ক্ষেত্রে, সেটা যদি গলায় হয় এটা সবচেয়ে ভালো, কিন্তু গলায় হওয়া শর্ত না। ধরেন একটা পশু পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, আপনি ধরতে পারছেন, তোকে জবাই করবেন কি করে? তখন কি করলেন? একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেন, পায়ে লাগলো বা গায়ে লাগলো, রক্ত বয়ে গেল, আর ওতে মরে গেল। তারপরে আর জীবিত অবস্থায় পেলে তো জবাই করবেন না, কিন্তু জীবিত অবস্থায় পেলেন না, পালাইতে থাকলো হাত ছাড়া হয়ে। শিকারী পশুর ক্ষেত্রে, যেমন হরিণের ক্ষেত্রে হইতে পারে, খরগোশের ক্ষেত্রে হইতে পারে, যেগুলি হালাল প্রাণী এরকম আছে, আর যেগুলো শিকারী পশু এগুলোর ক্ষেত্রে হইতে পারে। পেলেন যখন, তখন সেটা মৃত অবস্থায় পেলেন, খাওয়া জায়েজ কিনা? মান রক্ত যদি প্রবাহিত হয়ে থাকে তাহলে জায়েজ। জি, আল্লাহ পাক বলছেন ওমালাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা খাবে না ওই সব প্রাণী থেকে যেসব প্রাণীর ওপর আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে, সেগুলি কেন খাবে না? সেগুলি খেতে হবে। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, অথচ আল্লাহ তোমাদের জন্য বিশদভাবে বিস্তারিত বর্ণনা করেছেন, মা হারামা আলাইকুম, যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেই জীবজন্তুগুলি হারাম বা যেই রকমের প্রাণীগুলি যেই অবস্থায় প্রাণী পেলে হারাম, সেগুলিকে আল্লাহ হারাম যে করেছেন এটা বিস্তারিত ভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, সেগুলি হারাম। আর বাকি যেগুলি হালাল রয়েছে সেগুলি কেন খাবে না, অথচ তার উপর বিসমিল্লাহ বলা হয়েছে, এই কথা আল্লাহ বলছেন। ইল্লা মা তুরিরতুম ইলাইহি, তবে
তার জন্য যদি তোমরা নিরুপায় হয়ে যাও, মানে এমন জীবজন্তু যেগুলিকে আল্লাহ হারাম করেছেন, তাহলে সেগুলি হারাম, ঠিক না? কিন্তু হারাম নিরুপায় হয়ে গেছেন, এখন এই হারাম জীবজন্তু না খেলে নিজেকে বাঁচানো যাচ্ছে না, নিজেকে বাঁচানো যাচ্ছে না, তখন সেটা ততটা পরিমাণ হালাল হবে যতটা কি আপনি বেঁচে যেতে পারবেন। পেট ভরে খাওয়া হালাল হবে না। ধরেন আপনার 2-3টে টুকরো খেয়ে এখন আপাতত যান বাঁচানো যাবে, শুধু 2-3টে টুকরো হারাম খাওয়া যায়, কিন্তু দেখ আমি নিরুপায় একবার অনাহারে মরে যেতাম, আর পেয়েছি যখন, তখন পেট পুরে খেয়ে নি, জায়েজ না? জায়েজ নাই। নিরুপায় যখন, তো যতটাতে আপনার মানে জরুরি কাজটা হয়ে যায়, যার জন্য আপনি মজবুর হয়েছেন, ততটা আপনার জন্য হালাল। আল্লাহ পাক তাই বলছেন ইল্লামা তোরের তুমি এলিহে, হ্যাঁ হারাম যেগুলি আল্লাহ করে সেগুলি থেকে যেগুলির জন্য তোমরা নিরুপায় হয়ে যাবে সেগুলি জায়েজ বা ততটা জায়েজ। ওয়াইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, আর নিঃসন্দেহে অনেকেই তাদের খেয়াল খুশি দ্বারা পথভ্রষ্ট করে না জেনে, বিগাইরি ইলম অজ্ঞতাবশত জানে না, কিন্তু খেয়াল খুশি দ্বারা কি করে অন্যদেরকে বিভ্রান্ত করে। জাহেল মুফতিরা ওই রকমই যারা কুপ্রবৃত্তির অনুসারী, আপনাকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দিতে চায় না, তার মনের চাহিদা মেটাতে চায়, হ্যাঁ মনের চাহিদা মেটাতে চায়, সুতরাং হালালকে হারাম করবে যখন তার মন চাইবে, হারামকে হালাল করবে। এর বর্তমান যুগে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ধূমপান করা, বিড়ি সিগারেট পান করা, জর্দা খাওয়া। যারা জর্দা খায় তারা হচ্ছে মুত্তাবে শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসারী, খেয়াল খুশির অনুসারী। সুতরাং জর্দা খাওয়া হুজুরও যদি হয়, তো সেটাকে আরাম থেকে নামিয়ে নিয়ে এসে মাকরু করে কোন রকম করে আমি খাচ্ছি, তো কোন রকম একটা রাস্তা বের করতে হবে, ঠিক না? যারা ধূমপান করে থাকে, ধূমপান করে 5 ওয়াক্ত নামাজি ধূমপান করে, আর বেনামাজি ধূমপান করে, আর আপনি নামাজে ধূমপান করেন না, ভালো করে পরীক্ষা করে, আমি পরীক্ষা করে দেখেছি, ভালো করে পরীক্ষা করে দেখবেন, ধূমপান সম্পর্কে যদি আপনি সমালোচনা করেন, আপত্তি করেন, তো ওই নামাজি ব্যক্তি ধূমপান যে হারাম খেয়ে এত মানে শরীর মানে খারাপ হয়ে গেছে, আর মগজ মস্তিষ্ক খারাপ হয়েছে, বিকৃত হয়েছে, ও কার সাথ দেবে? বেনামাজি ধূমপানকারী সাথ দেবে, বেনামাজি ধূমপানকারী সাথ দেবে। আপনি যদি হারাম বলেন, এটা হারাম বলবেন, আপনি হারাম কেন খাচ্ছেন? তারপরেও আদবের, আমি বলছি না যে আপনি ডাইরেক্ট এভাবে বলেন, আপনি যদি বলতে গিয়ে কোনো এক সময় হয়তো আলোচনাতে বললেন যে এটা তো ভাই জায়েজ না, এটা তো হারাম খাওয়া, তখন যে ওই বেনামাজি ধূমপানকারী কে বললো হারাম, এ ও লাফিয়ে বলবে কে বললো হারাম, দুইজনে বলবে মাকরু, হ্যাঁ দুইজন কি বলবে? মাকরু। নামাজি বেনামাজি আর তখন এক হয়ে গেল কিসের ক্ষেত্রে? হারাম খায়। কিসের জন্য? ওই যে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, তাদের কুপ্রবৃত্তির দ্বারা অন্যদেরকে পথভ্রষ্ট করে, জি পথভ্রষ্ট করে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন্না কাসীরান, তার মানে এরা অল্প স্বল্প লোক নাই, অনেক, হ্যাঁ মানব জাতির মধ্যে অনেক লোক এমন আছে যারা লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম, তারা নিজের কুপ্রবৃত্তির দ্বারা অন্যদেরকে পথভ্রষ্ট করে, বেগাইরে ইলমিন অজ্ঞতাবশত, না জেনে, জানে না শরীয়তের মাসলা, তারপরে ফতোয়া দিবে। একদিন এখানে আলবাদিয়া মহল্লাতে কয়েক বছর আগে জামাতে নামাজ পড়া, বলেন ফরজ ওয়াজিব না মুস্তাহাব? ফরজ, জি ফরজ ওয়াজিব একই জিনিস, ফরজ ওয়াজিব একই জিনিস। যে জামাতে যায় না তার ঘর বাড়ি জ্বালাতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ওদের বাড়িতে ওই মহিলারা না থাকতো আর শিশুরা না থাকতো, যাদের জামাত ফরজ, ঠিক না? তাহলে জামাত কি সুন্নাত মুস্তাহাব? একজন আমাদের বাংলা ভাষী, সেটা দোকানে কাজ করে, মসজিদে নামাজ পড়ে বেরিয়েছি, ওই লোকটাকে দেখলাম যে ঘর থেকে নেমে এসে দোকান খুললো, নিজের বাসা থেকে নেমে। তো আমি বললাম যে নামাজ পড়লেন না? ভালো বলছে নামাজ পড়বেন না, নামাজ পড়লেন না? তো বলছে নামাজ পড়েছি। কোথায় পড়লেন? বলছে ঘরে পড়েছি। না মানে ভাই সবাই তো মসজিদে পড়লো, মসজিদে নামাজ পড়া ফরজ ওয়াজিব, বলছে না মসজিদে নামাজ পড়া, জামাতে পুরুষদের নামাজ পড়া ওয়াজিব। তো আমাকে চেনে না, যেহেতু অনেকদিন আগের কথা বলছি, 10-12 বছর চেনো না, বলছে যে কি বললো, আমাকে বলছে কি বললো যে হ্যাঁ না ওয়াজিব না,
আমাকে সে ফতোয়া দিচ্ছে, একটা লেবার, একটা দোকানের কর্মচারী, হয়তো টেলারের দোকান ছিল সম্ভবত মনে হচ্ছে, অথবা লন্ড্রি ছিল। তো সে আমাকে, আমার উপর মুফতি, সে আল্লাহ বলছেন বেগাইরে এলেম। আমি এলেম দ্বারা কথা বলছি, সে বিনা এলেমে কি করছে, অন্যদেরকে, আশেপাশে যদি দু চারটা লোক থাকে পথভ্রষ্ট করবে না, করবে না। কি দিয়ে পথভ্রষ্ট করলো? বে আহওয়াহিম, তার কুপ্রবৃত্তি। কারণ তার কুপ্রবৃত্তি মসজিদে যেতে দিচ্ছে না। তাকে বলছে নামাজ যদি পড়ে তো সত্য, প্রথম কথা মিথ্যা কথা বলছে অধিকাংশ এইরকম লোকেরা, যা বলছে ঘরে পড়ে এনেছে মিথ্যুক, নামাজ পড়েনি আসলে। দুই নম্বর, যদি পড়েও থাকে তো তার কুপ্রবৃত্তি বলছে যে এই গরমে আর দরকারটা কি, যাই ঘরে যাই, নামাজটাও পড়া হবে, আর ওর মধ্যে পাকশাক হয়ে যাবে বা কিছু হবে আরো, ওখানে পড়ে নিল। জি হ্যাঁ, তো কুপ্রবৃত্তির দ্বারা মানুষকে গুমরাহ করে বেগায়ের বিনা ইলমে, এর বাস্তব প্রমাণ এরকম বহু আপনি ক্ষেত্রে দেখতে পাবেন। একজনের কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই, সারা বছর ইবাদতবন্দি করেন না, রমজান মাসে সবচেয়ে বেশি বাড়াবাড়ি তারাবি 8 না 20, সারা বছর ফরজ নামাজ পড়েন না, কিন্তু কেউ 8 পড়ছে আর সারা বছর সে 8 পড়ে, তাহাজ্জুদ গুজার, সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছে। 20 কেন পড়বে না? মসজিদ থেকে তাড়াইতে হবে। আগে আগে তাড়াতে মোল্লারা কাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে? এই সারা বছরের বেনামাজি গুলোকে ব্যবহার করে। জি হ্যাঁ, না দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে কোনো জ্ঞান নেই, সারা বছর নামাজ পড়েন না, কিন্তু রমজান মাসে ওই 8 না 20 ওই নিয়ে বাড়াবাড়ি। এই জন্য আমি পরামর্শ, যে দেশে যদি এইরকম সংখ্যা লঘু থাকেন আপনি বিদাতিদের মাঝে, রমজান মাসে সফর না করাই ভালো। সবচেয়ে বড় ফিতনা এটা। রমজান মাস পরে কি কি করছেন না করছেন কেউ জিজ্ঞেস করবে না আপনাকে। রমজান মাসে মুসল্লি হইতে হবে, 8 পড়ছে না 20 পড়ছে। জি হ্যাঁ, জি হ্যাঁ, বাকি খোঁজ খবর নেবেন আপনাকে 11 মাস কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আর বহু লোক তাদের কুপ্রবৃত্তির দ্বারা পথভ্রষ্ট করে থাকা অন্যদেরকে বেগায়ের ইলম, অজ্ঞতা বশত বা না জেনে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন, নিঃসন্দেহে নবী তোমার প্রতিপালক সবচেয়ে বেশি জানেন বিল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে। যারা বাড়াবাড়িকারী, যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তাদের সম্পর্কে আল্লাহ জানেন যে কারা সীমা লঙ্ঘনকারী। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, এই বিষয়ে আরো কিছু কথা আছে, সামনে আরেকটি আয়াত আছে, সেখানে ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। আল্লাহ বলছেন তারপরে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, হে মানুষ তোমরা প্রকাশ্য পাপ এবং গোপনীয় পাপ সবগুলি পরিত্যাগ করো। এখানে জারু, জার থেকে জারু, জি ওখানে ছিল ফাজারহুম, তোমরা ছেড়ে দাও। যাহিরাল ইসমে, প্রকাশ্য গুনাহ, অর্থাৎ প্রকাশ্য মানুষের সামনে, লোকালয়েও গুনাহ করিও না, মানুষের সামনেও লোকজন আছে সেখানেও পাপ করিও না, যে কোনো পাপ। অবাতেনাহু, আর গোপন পাপও ছেড়ে দাও। জি হ্যাঁ, সত্যিকার মুসলিম আর মুমিন মুত্তাকি যদি হইতে হয়, তাহলে আপনার জাহির আর বাতিন একই রকম হইতে হবে। আমাদের সামনে যেমন কোনো পাপ করছেন না, নির্জনে ওই রকমই চরিত্রের হইতে হবে, তাহলে আপনি সত্যি আল্লাহর বান্দা, সত্যি আল্লাহকে ভয় করেন। জি, মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় আছে যদি এটা থাকে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হচ্ছে বাসস্থান। জান্নাত পাওয়া খুব সহজ, যদি সহজভাবে জান্নাতকে নিতে চান। আর যদি বাঁকা পথ অবলম্বন করেন, তাহলে জান্নাত পাওয়া খুব কষ্টকর। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা প্রকাশ্য এবং গোপনীয় পাপাচার ছেড়ে দাও বা গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য এবং গোপনীয় আর একটা দিক রয়েছে ব্যাখ্যার, সেটাও করা দরকার, না হলে সাধারণ মানুষ বুঝবে না। সেটা হচ্ছে প্রকাশ্য গুনাহ যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়ে থাকে, এগুলো প্রকাশ পায়। আর ভিতরে অন্তরের মেলা পাপ আছে, যেগুলি লোকের সামনে থাকলেও প্রকাশ পায় না, এটা সবসময় গোপনই থাকে। থাকে না? থাকে না? সবগুলি গুনাহ ছাড়তে হবে। বাহ্যিক আপনি হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেন না, আপনার হাত দ্বারা কাউকে মারধর করেননি, জুলুম করেননি, বেঈমানি করেন নাই, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সব ঠিক আছে, হ্যাঁ, ইবাদত বন্দি করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জাহেরি যে আমলগুলি রয়েছে সেই ক্ষেত্রে আপনি পাপাচার থেকে বেঁচে থাকছেন, কিন্তু অন্তরে বহু পাপ আছে। অন্তরের যে কত পাপ আছে, সবচেয়ে বড় অন্তরের পাপ হচ্ছে শিরক আর কুফরির পাপ। আমরা
বাহ্যিক দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব মাশাআল্লাহ মুসলিম, কিন্তু হতে পারে যে এমনও কেউ আছে যার অন্তরে গৌস কুতুবের শিরক ঢুকে আছে, যে আল্লাহর ওলিরাও উদ্ধার করতে পারে। দেখতে পাচ্ছি কি আমরা? দেখতে পাই না তো, এটা পাচ্ছি কি? পাই না। প্রত্যেক গ্রামের কিনারায় আল্লাহর একজন করে ওলি আছে, যেই গ্রামটাকে আল্লাহর গজব থেকে রক্ষা করার জন্য ধরে আছে। এই কথা তাদের কিতাব, সুফিদের কিতাবে আছে। এইরকম বহু মানুষ আমাদের মুসলিম সমাজে আছে যারা এইসব বিশ্বাস করে, করে না? হচ্ছে না যে এটা হচ্ছে বাতেনুল ইসম, ভিতরে তার এত বড় পাপ লুকিয়ে আছে। জি, তাবিজ দ্বারা রোগ ভালো হইতে পারে, তাবিজ বাঁধে না, হয়তো দেখতে পায় না যে তাবিজ আছে, কিন্তু তাবিজ দ্বারা রোগ ভালো হয় এই কথা অন্তরে বিশ্বাস আছে। বাতেনুল ইসম, এগুলো ছাড়তে হবে। শিরকের পাপ ছাড়তে হবে, কুফরির পাপ। মুসলিম সমাজে মেজরিটি মুসলিম সেই জন্য বাস করে, আসলে নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাসী নয়, আল্লাহর দিনের দুশ্মন। হ্যাঁ, আল্লাহর দুশ্মনদের বিজয়ে খুশি হয়, আর আল্লাহর বান্দারা যদি মার খায় তাতে খুশি হয়। ফিলিস্তিনের মুসলিম মার খেলে খুশি হয়, সিরিয়ার মুসলিমরা মার খেলে খুশি হয়। জি হ্যাঁ, একটা কাফের যদি একটা হেলিকপ্টার পড়ে যায় তাতে দুঃখ প্রকাশ করে প্রচার মাধ্যমে। জি হ্যাঁ, একটা কাফের যদি মারা যায় তাহলে ফেসবুকের প্রোফাইল পিকচার বানায় তাদের দুর্ঘটনাকে, সেটাও অবশ্যই নিন্দনীয়। কিন্তু হাজার হাজার মুসলিমদের রক্ত ঝরছে, কোন মুসলিম যুবককে দেখা যায় না যে প্রোফাইল পিকচারে রাখবে এই মুসলিমদের জুলমের অবস্থাগুলিকে, জুলমের দাস্তানগুলিকে। দেখতে পাচ্ছেন? তাহলে এটা কি প্রমাণ করে? নেফাক নেই আমাদের মধ্যে? কেন এই মুনাফিকি? হ্যাঁ, কাফেরকে খুশি করতে চান আর মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে চান না, কেন এটা হবে? তো বলছিলাম যে ভিতরে অনেক পাপ আছে মানুষের। ভিতরে পাপ হচ্ছে হিংসা। অনেকের অন্তরে হিংসার রোগ ভরা আছে, আমরা তো দেখতে পাই না। সালাম দোয়া বুকাবুকি অনেকে দেখি একেবারে আসসালামু আলাইকুম, দেখা হলে কোলাকলি ছাড়া কথা নেই। আগে মুআনাকা করবে, সালাম দোয়া, আর তারপরে কথা, এত মিষ্টি কথা, কিন্তু চোখের আড়ালে হলেই আল্লাহু আকবার। জি, ওমা তুখফি সুদুরহুম আকবার। অন্তরে যে বিদ্বেষ, শত্রুতা, হিংসা ঢোকানো আছে সেটা একেবারে বিশাল, বিশাল। এগুলো হচ্ছে বাতিনুল ইসম, অন্তরে লুকায়িত আছে। অন্তরে যদি সাফ না করেন হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কালিমা থেকে, আর অন্তর্দ্বন্দ্ব থেকে। অন্তরে দ্বন্দ্ব আছে, সালাম আলাইকুম, এমন আছে, ভালো আছে, হয়ে গেল, কিন্তু ভিতরে দ্বন্দ্ব, একটু দূরে গেল ফালতু লোক। বোঝা গেছে? জি হ্যাঁ। হ্যাঁ, তো কোরআন আমল করার জন্য না, শুধু এগুলো শোনার জন্য? আমল করার জন্য। আমল করুন আল্লাহর রাস্তায়, অন্তরটাকে সাফ করুন। মুমিন ভাই সম্পর্কে অন্তর সাফ করেন, একজন নিরীহ মানুষ সম্পর্কে অন্তর সাফ রাখেন। জি হ্যাঁ, আল্লাহর বান্দা, বল ত্রুটি হইতে পারে, আমারও বল ত্রুটি হচ্ছে, অন্তর সাফ রাখেন। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে মুসলিম, হে মানুষরা, তোমরা প্রকাশ্য গুনাহ ছাড়ো আর গোপনীয় গুনাহ ছাড়ো, অন্তরের পাপগুলিও ছাড়ো। জি, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিঃসন্দেহে যারা গুনাহ অর্জন করে, গুনাহ কামাই করে, ইসম, সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন, যা তারা উপার্জন করবে বা অর্জন করবে তার শীঘ্রই তাদেরকে প্রতিদান দেওয়া হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। হে মানুষ, তোমরা খেও না ওই সব জীবজন্তু থেকে যেগুলির ওপর আল্লাহর নাম উল্লেখ করা হয়নি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলা হয়নি। ওয়া ইন্নাহু লাফিসক, আর শুনে রাখো নিঃসন্দেহে এমন জীবজন্তু, ইন্নাহু মানে ইন্নাহু আল আকল, এখানে হু বলে আকল, এই জন্তুগুলি খাওয়া, যেই জন্তুগুলি জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়নি, সেই জন্তুগুলি ভক্ষণ করা লাফিসকুন, পাপাচার, পাপের কাজ। হারাম খেলেন আপনি, আর হারাম খাওয়া হচ্ছে পাপের কাজ। ওয়া ইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, আর নিঃসন্দেহে শয়তানরা বলা হয়েছে, এখানে বলা হয়নি যে শুধু জিন শয়তান, হ্যাঁ, বলা হয়নি যে মানুষ শয়তান, দুই শয়তানই তাহলে বোঝানো হয়েছে। ওয়া ইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, আর নিঃসন্দেহে শয়তানরা ওহী করে। ওহীর শাব্দিক অর্থ হচ্ছে গোপনে কথা বলা, গুপ্ত কথা বলা, আস্তে আস্তে গোপনে কথা বলা কি বলা হয়? ওহী বলা হয়। আসমানি ওহী, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আম্বিয়া রাসূলগণের উপর ওহী, কে ওহী এজন্য বলা হয় যে তারা
নবী রাসূলগণের কাছে আসমানের সংবাদ, আল্লাহ পাকের আদেশ নিষেধ নিয়ে আসেন এমন গোপনে যে আশেপাশের লোকেরাও টের পায় না, যতক্ষণ পর্যন্ত নবী রাসূল না শুনিয়ে দেন যে এই বিষয়গুলি আমাকে জানানো হয়েছে বা এই আদেশ নিষেধ তোমাদের জন্য এসেছে। এই জন্য ওহিকে ওহি বলা, এটা হচ্ছে ওহির শাব্দিক অর্থ। জি, তো মানুষ শয়তান জিন শয়তান কি করে, তাদের বন্ধুদের কাছে ওহি করে, মানে বন্ধুদের সাথে গোপনে কথা বলে, বন্ধুদেরকে কুমন্ত্রণা দেয়, নিজের নিজ নিজ বন্ধুদেরকে কি করে, তারা প্ররোচিত করে, লিও জাহাদিলুকুম, তোমাদের সাথে বিবাদ লাগানোর জন্য। জেদাল মানে হচ্ছে বা মোজাদালা মানে হচ্ছে ঝগড়া, ঝগড়া বাঁধানোর জন্য। মানুষ শয়তান জিন শয়তানের কাজ হচ্ছে মানুষের মাঝে কি করা, বিবাদ সৃষ্টি করা, ধর্মীয় বিবাদ, এক উম্মতকে 73 ফিরকাতে ভক্ত করা। এটা কার কাজ? ভালো কাজ? হ্যাঁ, ভালো কাজ নাকি? মুসলিম উম্মতে ফাটল ধরাটা কি রহমতের কাজ না আযাবের কাজ? আযাবের কাজ। সৎ লোকদের কাজ না শয়তান প্রকৃতি লোকদের কাজ? বদ লোকদের কাজ, সৎ লোকদের কাজ নাই। সুতরাং আমাদের সমাজে যে বিদাতি মোল্লাদের লক্ষণ হচ্ছে, তারা বলবে যে উম্মতেও যে ইখতিলাফ হয়েছে এটা রহমত। এটা মিথ্যা কথা, জাল কথা। ইখতিলাফ উম্মতি রহমাতুন, এটি জাল হাদিস, জাল কথা বয়ান করে, আর কোরআন বিরোধী কথা। কোরআন বিরোধী কোন হাদিস হবে আর সেটা সহিহ হবে, অসম্ভব কথা। আল্লাহ কোরআনে এক কথা বলছে আর রাসূল তার বিরুদ্ধে বলছেন, অসম্ভব জিনিস এটা, মনে রাখবেন। এই জাল হাদিস পেশ করে আর কোরআনকে তারা অমান্য করে বা উপেক্ষা করে। আল্লাহ কোরআনে কারিমে নিন্দা করেছেন যতগুলি আয়াত রয়েছে ইখতিলাফ আর ইফতিরাকের, মতবিরোধ করা আর বিচ্ছিন্নতা সৃষ্টি করার, সেগুলিতে আল্লাহ নিন্দা করেছেন, বারণ করেছেন। ওয়ালা তাফাররাকু, বলেননি বিচ্ছিন্নতা সৃষ্টি করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, আর ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা, নিষেধ। বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, মতবিরোধ করিও না, দল পাকাইও না, ধর্মের নামে হোক অথবা দুনিয়ার নামে হোক, দুনিয়ার গরজে হোক, একই উম্মত, সকলে মুসলিম, আর দল পাকাপাকি সব বর্জনীয়। দুনিয়ার জন্য হইলেও, রাজনীতির জন্য হইলেও, আর দিনের ক্ষেত্রে হইলেও। এটা হচ্ছে একটা অনিষ্টকর দিক গণতন্ত্রের। গণতন্ত্র মানে অপোজিশন মাস্ট, অপোজিশন ছাড়া গণতন্ত্র টিকতেই পারে না, জানেন না? হ্যাঁ, জানেন না নাকি? বিরোধী দল, অপোজিশন মানে বিরোধী দল মাস্ট থাকতে হবে। বিরোধী দল যদি না থাকে তো খোঁড়া একটা দাঁড় করতে হবে, একটা দল কমপক্ষে থাকতে হবে যে একটা আছে বিরোধী দল, বোঝা গেছে? আর আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এরাও মুসলিম ওরাও মুসলিম। তাহলে এই গণতন্ত্র কি সমর্থন করে ইসলাম? না, কখনো না। হ্যাঁ, ইসলামের নাম দিয়ে আসলেও আপনাকে একটা বিরোধী দল রাখতে হবে, ইসলামের নাম দিয়ে আসলেও একটা বিরোধী দল একটা রাখতে হবে, জি, সদস্য সংসদে আর কি, পার্লামেন্টে। মানুষ শয়তান জিন শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে নিজ নিজ বন্ধুদেরকে, কিসের জন্য? লিউজাদিলুকুম, তোমাদের সাথে বিবাদ সৃষ্টির জন্য। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, সুতরাং এই রকমের শয়তানদের যদি তোমরা কথা মানো তাহলে নিঃসন্দেহে তোমরা মুশরিক হয়ে যাবে। এই অংশটা ভালো করে বুঝেন, কোরআন শব্দে বুঝবেন কিন্তু ভালো করে বুঝেন এবং প্র্যাকটিক্যাল করেন, নিজের বাস্তবের উপর ফিট করেন। ওয়াইন আতাতুমুহুম, এই শয়তানদের কথা যদি মানো তাহলে কি হয়ে যাবে? তোমরা ইন্নাকুম মুশরিকুন, নিঃসন্দেহে তোমরা মুশরিক হয়ে যাবে। এই আয়াত থেকে নেওয়া হয়েছে শিরকের একটি প্রকরণ, আকীদার কথা বলছে, শিরকুত তাআহ, শিরকুত আত-তাআহ, আনুগত্যের শিরক। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে বা রাসূলের আনুগত্য বাদ দিয়ে হাদিস স্পষ্ট বা আয়াত স্পষ্ট, তারপরে যদি কারো অন্ধ অনুকরণ আনুগত্য করা হয় তাহলে এটা হচ্ছে শিরক। এই রকমের পরিস্থিতি, এই রকমের ক্ষেত্রে যদি অন্ধ তকলিদ করা হয় যে আমি অমুক সাহেবকে মানবো, ধর্মগুরুই হোক ইমাম সাহেব, অথবা কোন নেতা দুনিয়ার গুরুই হোক না কেন, ওকে মানবো, আমি যাই হোক আমি মানবো, ও যেখানে নিয়ে যাবে সেখানে যাবো আমি। অথচ কোরআনের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বিরোধী ফতোয়া, সেটাও মানবেন আপনি। যদি এইভাবে অন্ধ আনুগত্য করেন তো এটা হচ্ছে শিরকুত তাআহ, আনুগত্যের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক। জি হ্যাঁ, এই মর্মেই একটি আয়াত কোরআনে কারিমে রয়েছে সূরা তাওবা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারাদের সম্পর্কে
বলছেন যে ইহুদি খ্রিস্টানরা ইত্তাখাজু, তারা বানিয়ে নিয়েছে আহবারহুম, তাদের তাদের ধর্মগুরুদেরকে, ওয়া রুহবানহুম, আর তাদের যারা পুরোহিত বা তাদের যারা আহবার হচ্ছে তাদের আলেমরা, তাদের পণ্ডিতরা, তাদের পণ্ডিতদেরকে আর তাদের পুরোহিতদেরকে বলেন, তাদের পণ্ডিতদেরকে আর তাদের যারা ধার্মিক লোক তাদেরকে রহবান, রাহেবের বহুবচন কি বানিয়েছে, আরবাবান, রব্বের বহুবচন, রব বানিয়ে ফেলেছে, বিধানদাতা বানিয়ে ফেলেছে, তাদের প্রভু বানিয়ে ফেলেছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এই আয়াত যখন নাজিল হইল, আদি ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাইল এলাকায় ছিল এই তাই গোত্র। হাতেম তাইর কথা শুনেছেন তো, খুব দানশীল লোক ছিলেন, তাই না? তো তার ছেলে আদি, এরা বংশগত খ্রিস্টান ছিল সব। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা না'বুদুহুম, আমরা তো আমাদের ধর্মগুরুদের, পোপদের, পাদ্রীদের, ধর্মগুরুদের আমরা ইবাদত করি না, উপাসনা করি না, পূজা করি না। তো এইরকম কথা কোরআনে কেন বলা হলো, ইত্তাখাযু আহবার ওয়া রুহবান ওয়া আরবাবা মিন দুনিল্লাহ, আমরা আমাদের রাহেবদেরকে, ধর্মগুরুদেরকে যে আমরা রব বানিয়েছি, এটা কেমন কথা, অবাস্তব কথা, এটা তো ঠিক নয়। কোরআন বলছে যে তারা রব বানিয়েছে, আর এই সাহাবী নতুন মুসলিম বলছে যে না, এটা তো আমরা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাবে বলেছেন, হাদিসটা কারো জানা আছে? কারো জানা আছে? তোমরা কি এইরকমটা করতে না, যে যখন তোমাদের ধর্মগুরুরা কোনো কিছুকে হালাল বলতো, অথচ সেটা তো তোমাদের ধর্মে হারাম ছিল, তোমাদের ধর্মে সেটা তাওরাতে হারাম, ইনজিল হারাম, কিন্তু তোমাদের ধর্মগুরুরা বলছে হালাল, তখন তোমরা ফাতহিল্লু নাও, সেটাকে হালাল মনে করতে। আর তোমাদের ধর্মে কোনো কিছু কি ছিল, এর বিপরীতটা হালাল করা হয়েছে হারাম করলে, অথবা হারাম করা হয়েছে সেটাকে হালাল, ফাতহিল্লু নাহু ফাতুহাররিমু নাহু, এরকম করতে না? বলছেন না, আমি এটা করতাম। ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এইটি হচ্ছে তাদের ইবাদত করা, এটি হচ্ছে তাদের ইবাদত করা। তাহলে কোরআন এবং হাদিসে একটা জিনিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে, অন্য কোন স্পষ্ট হওয়ার পরে কারো জন্য স্পষ্ট না হয়, আর ইজতিহাদি মাসলা ইখতিলাফ থাকে, ক্লিয়ার হয়নি, সেই ক্ষেত্রে হয়তো তার ছাড় আছে, বোঝা গেছে। কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভাই এইটা শরীয়ত বিরোধী, তারপরে যদি না, আমি ওই হাদিস মানবো না, কারণ আমি আমার মাসলাকে দেখছি এটা ফতোয়া, তাহলে এটা হচ্ছে রব বানিয়ে নেওয়া। এইরকম পরিস্থিতিতে যখন, এই জন্য গোঁড়া মোকাল্লেদ যারা তাকলিদে আমা করে, অন্ধ অনুসরণ করে, তারা শিরকুত আতে লিপ্ত রয়েছে, আনুগত্যের শিরকে লিপ্ত রয়েছে। জি হ্যাঁ, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, ওই রকমই দুনিয়ার নেতাদের ক্ষেত্রে তার রাজনৈতিক নেতা যা আদেশ করে পালন করবে, খুন করতে বলে খুন করবে, মারপিট করতে বলে মারপিট করবে, ভাঙচুর করতে বলে ভাঙচুর করবে, রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে, বসো বসবে। এইরকম আনুগত্য যদি করে, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি এইরকম অন্ধ আনুগত্য করো কারণ, তাহলে নিঃসন্দেহে তোমরা মুশরিক, শিরকুত তাআ। জি, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে কারো আনুগত্য করা হচ্ছে শিরক। এই আয়াত স্পষ্ট তার দলিল। আল্লাহ পাক তারপরে বলছেন, আওয়ামান কানা মাইতান, আচ্ছা বলো যারা ছিল মৃত, বা যে ছিল মৃত, মানের শাব্দিক অর্থ এক বচন হয়, বহু বচন হয়, সুতরাং যারা, যে, দুটোই অর্থ করা যেতে পারে। শব্দ মান, কিন্তু তার মান মানে যেও হয় আর যারা হয়। জি জি, যারা ছিল মৃত, ফাহিয়াইনাহু, এবং তাদেরকে আমি প্রাণ দান করেছি, জীবিত করেছি। কি দিয়ে জীবিত করেছে? আর কিরকম মৃত ছিল? মৃত ছিল মানে ইমান থেকে মৃত ছিল, কাফের ছিল, কুফরের অবস্থায় ছিল। তাহলে মত বলা হয়েছে এখানে কুফরকে, আর মৃত বলা হয়েছে কাফেরকে, আর হায়াত বলা হয়েছে ইমানকে, আর জীবন্ত বলা হয়েছে মুমিনকে, যার প্রাণ আছে। জি, ফাহিয়ানাহু, তাকে আমি জীবন দান করলাম, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আর তার জন্য একটি আলো তৈরি করলাম, বা তাকে একটি আলো দিলাম, যা নিয়ে লোকজনের মাঝে সে চলাফেরা করে। এ হচ্ছে একজন লোক। একজন লোক কি ছিল? ছিল মৃত, আল্লাহ তাকে জীবন দান করলেন, তারপরে একটা আলো দিলেন, নূর দিলেন। নূর হচ্ছে হেদায়েতের নূর, কোরআনে কারীমের নূর, ইসলামের নূর, এই নূর বোঝানো হয়েছে। এই নূর দিলেন, সেটা নিয়ে মুসলিম হয়ে কি করে?
ইসলামী জীবন নিয়ে চলাফেরা করে, একজন হচ্ছে এরকম আল্লাহ ভীরু মুসলিম, এই এক ব্যক্তি। আর আরেক ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো কি এই ব্যক্তি মাসালুহু ফি যুলুমাত, যার দৃষ্টান্ত হচ্ছে যে সে অন্ধকার সমূহে নিমজ্জিত। আর একজন হচ্ছে অন্ধকারে ডুবে থাকা ব্যক্তি, শিরকের, কুফরির, পাপের অন্ধকারে ডুবে আছে একজন লোক। আর আরেকজন লোক ইসলামের ইমানের প্রাণ পেয়েছে, সৎকর্মশীল, ভালো মানুষ। দুজনে সমান? দুজনে সমান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয় মক্কাতুল মুকাররমায়, এবং বোঝানো হয় যে মৃত যাদের অন্তর ছিল তাদেরকে আমি হায়াত দান করলাম, যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরায়ে মুবাশশারা, মুস্তাযাফিন মক্কা, মক্কার দুর্বল অগ্রগামী মুসলিম মুহাজিরিন, জি আগে ভাগে যারা ইসলাম গ্রহণ করেছে এদেরকে আমি হায়াত দান করলাম, এদেরকে ইসলামের নূর দান করলাম। এরা এক দল। আর আরেক দল যারা জুলুমাত, অন্ধকার সময়ে ডুবে আছে, আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, রাবিয়া, তারা দুই দল কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারেন না, কখনো সমান হইতে পারেন না। এমন অন্ধকার সময়ে নিমজ্জিত যে লাইসা বি খারিজ মিনা, যে অন্ধকার থেকে তারা বের হবার নয়, বের হতে চাইলে। কুফরের অবস্থায় যারা চলে গেছে, দুই দল কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। কাযালিকা যুয়্যিনাল কাফিরিন মা কানু ইয়ামালুন, এইভাবে কাফেরদের জন্য সুসজ্জিত করা হয়েছে তাদের কৃতকর্মকে, যা কিছু তারা করত। আয়াত কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার শেষ হয়ে গেছে তাফসীর করে, কিন্তু একটি কথা বলিনি। আবার ওখানে ফিরে আসি, যেটা বলতে চেয়েছিলাম সেটা, যে শয়তান তার বন্ধুদেরকে কি করে? কুমন্ত্রণা দেয়। ওহী করে মানে কুমন্ত্রণা দেয়, কিসের জন্য? যাতে করে মুমিন মুসলিম আল্লাহ ভীরুদের সাথে তর্কে জড়ায়, ঝগড়া করে, বিবাদ করে। এই ঝগড়া বিবাদটা মুমিনদের সাথে এই শয়তানরা কিরকম করত, কোন প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে স্থল প্রাণী যেগুলি হালাল, সেগুলি হালাল করার জন্য জবাই করতে হবে, জবাই করা শর্ত। জবাই না করে যদি মরে যায় তাহলে সেটা খাওয়া হারাম, মেয়েতা মৃত হারাম। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন। প্রথম সূরা নাহলে এই মর্মে আয়াত রয়েছে যে ইন্নামা হারাম আলাইকুম মেতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এই যে রয়েছে, ওই আয়াত নাযিল হয়। আর তারপরে বিস্তারিত আয়াত নাযিল হয় এই মর্মে সূরা মায়েদার আয়াত নম্বর 3 থেকে নিয়ে 5 পর্যন্ত। 3 হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নাসব ওয়া আন তাস্তাকসিমু বিল আসলাম। 10-11টি হারামের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এটা এই জন্য বললাম যে আল্লাহ বলেছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, আল্লাহ বিশদভাবে বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তো বিস্তারিত বর্ণনা সূরা মায়েদাতে রয়েছে, আর এর পূর্বে বর্ণনা মানে সূরা আনআমের আগে সূরা নাহল নাযিল হয়েছিল, যেখানে আল্লাহ পাক এই বিষয়টা সংক্ষেপে উল্লেখ করেছেন। মক্কার মুশরিকরা কি বলতো যে দেখো দেখো মুহাম্মদ কেমন ধর্ম নিয়ে এসেছে আর কেমন আল্লাহকে মানে, মুহাম্মদ বেশি আল্লাহকে মানে না, আমরা বেশি মানি। নাউযুবিল্লাহ। বলছে আল্লাহ যেটাকে মারলো ওইটা ওরা খাবে না। কত আল্লাহকে ভালোবাসে দেখো, যে আল্লাহ যেটা মারলো ওইটা ওরা খাবে না, আর নিজেরা যেটাকে মারবে জবাই করে ওইটা আবার খাবে। যুক্তিতে মুক্তি আছে, এই মুক্তি এক বিদাতি বলেছে, আমাদের শেখ জাহেদ সাহেব বলছেন রমজান মাসে যুক্তি, এইরকম যুক্তি শয়তান পেশ করে, মানুষ শয়তান জিন শয়তান, এটাও তো যুক্তি না? আরে আল্লাহ জবাই করলো, আল্লাহ মারলো খাবে না, আবার নিজে মেরে খাচ্ছ, কেমন কথা? এটা হচ্ছে কাফের শয়তানদের যুক্তি, বেদিনদের যুক্তি, বিধর্মীদের যুক্তি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে এগুলো হচ্ছে শয়তানের ওহী, এই কথাগুলি হচ্ছে শয়তানের ওহী। লিয়াজাদিলুকুম, তোমাদের সাথে তর্ক করার জন্য, যে তোমরা আল্লাহর জবাই করা খাও না কেন, আল্লাহ মারলো এটা খাও না কেন, যে ঝগড়া করবে তোমাদের সাথে। জি, এইদিকে ইঙ্গিত করা হয়েছে। এইরকমই দিনের ব্যাপারে কেউ যদি তর্কে জড়ায়, বাতিল দিন নিয়ে, বাতিল দিয়ে হককে যদি দমন করার জন্য, তাহলে তারা হচ্ছে মানুষ শয়তান জিন শয়তান, যারা পরস্পরকে ওহী করে থাকে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আর এইভাবে প্রত্যেক জনপদে, কারিয়া গ্রাম শহর দুটোকে বলা হয়, প্রত্যেক শহরে প্রত্যেক গ্রামে
আমি তৈরি করেছি আকাবেরা মুজরিমিহা, সেখানকার প্রধান অপরাধীদেরকে, প্রধান প্রধান অপরাধীদেরকে। আকাবেরা আকবরের বহুবচন, আর মুজরিমের বহুবচন মুজরিমিন। আকাবেরা মুজরিমিন, প্রত্যেক শহরে, প্রত্যেক জনপদে, প্রত্যেক দেশে বড় বড় অপরাধী আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা বলছে, বড় বড় অপরাধীগুলিকে, পাপিষ্টগুলিকে কেন আল্লাহ তৈরি করেন? বলছে লিয়াম কুরু ফিহা, যাতে করে সেখানে তারা চক্রান্ত করে। এই বড় প্রধানগুলির মাধ্যমেই কিন্তু দেশবাসী বিভ্রান্ত হয়। অসৎ প্রধানদের মাধ্যমেই দেশবাসী বিভ্রান্ত হয়। ধর্মীয় ক্ষেত্রে অসৎ অথবা দুনিয়াদারির ক্ষেত্রে অসৎ, দুই অসৎ ব্যক্তির দ্বারা বিভ্রান্তির শিকার হয় জনগণ। জনগণ যেদিকে নেতা মাথা যাচ্ছে সেদিকে। হুজুর যদি শিরকের ধর্ম, কবর মাজারের ধর্ম শিখাই, সেই ধর্মই জনগণ পালন করছে। বেচারা কি জানে, অধম মানুষরা কিছুই জানে না, তাই না? হ্যাঁ, যে মাজার পূজা করি আল্লাহকে পাবো, হ্যাঁ মাজারে সেজদা করি আল্লাহকে পাবো, পীর ধরে আল্লাহকে পাবো, জি শিরক বিদআত করি আল্লাহকে পাবে, এই ধর্ম পালন করছে আকাবেরে মুজরিমিয়া প্রত্যেক জনপদে। ওই রকমই দুনিয়ার ক্ষেত্রে অসৎ নেতৃত্বের মাধ্যমে অসংখ্য মানুষ দুনিয়ার গরজে, যে এই নেতাকে ঠিক রাখি, নেতার সাথে যদি থাকি তো চাকরি বাকরি পাবো, সুখ পাবো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, লাইসেন্স পাবো, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার গরজ পাবো, বড় পোস্ট পাবো, আজকে ছোট আছি একদিন মন্ত্রী মিনিস্টার হব, হ্যাঁ বোঝা গেছে। বিভ্রান্ত হয় দুনিয়ার গরজের কারণে। প্রত্যেক জনপদে বড় বড় অপরাধী আল্লাহ সৃষ্টি করেছেন, সেখানকার লোকদের ক্ষেত্রে চক্রান্ত যাতে করে তারা করে উদ্দেশ্যে। ওয়ামায়াম করুনা ইল্লা বিআনফুসিহিম, আর তারা যে চক্রান্ত করে, ছলনা করে, ছল চাতুরি যে তারা করে থাকে, তার জন্য তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করে। ওয়ামায়া করুনা ইল্লা বিআনফুসিহিম, তারা চক্রান্ত করে নিজেদেরকে নিয়ে, অর্থাৎ নিজেরাই নিজের চক্রান্তের জালে ফাঁসে। অমায়াস অরুণ, অথচ তারা টের পায় না, টের পায় না। দুনিয়াটাই সবকিছু নয়, এক নম্বর কথা। তারপরে দুনিয়াতেও যারা চক্রান্ত করে, হ্যাঁ কুচক্রী, যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ছল চাতুরি করে দুনিয়ার গরজ পুরা করে, হ্যাঁ পেট পূজা করে অথবা দুনিয়ার স্বার্থ পুরা করে, তারা সবচেয়ে বেশি টেনশনে থাকে। তারা সবচেয়ে বেশি টেনশনে থাকে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে অশান্তির শেষ নেই। তাদের অশান্তির খবর আল্লাহ ভালো জানছেন। তারপরে দুনিয়ার পরে মতের সাথে সাথে তারা দুনিয়াতে যা কিছু করেছে, আর তাদের মাধ্যমে কত লোক যে বিভ্রান্তির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তার জন্য সাজা শাস্তি এক ভাগ করে সবার আযাব পেতেই আছে। জি হ্যাঁ, অমায়ার এম করুনা ইল্লা বিআনফুসিহিম, নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে, অথচ তারা এগুলি বুঝে না। ওয়াইযা জাআতুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, মক্কার মুশরিকরা আরো দাবি করত যে মুহাম্মদ একটি ইয়েতিম ছেলে, অনাথ, এই ইয়েতিমকে নবী রাসূল বানানো হইল, এটা কেমন কথা হইল? আমাদের কি দেওয়া হইতো? আমাদেরকে কেন দেওয়া হইল না? আমাদের মধ্যে বিচক্ষণ ব্যক্তি ছিল না, নেতা মাথা ছিল না, আল্লাহর কাউকে পায়নি? ওইগুলোর জবাব আল্লাহ দিচ্ছে। অন্য জায়গায় যেমন মক্কার মুশরিকরা বলতো লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আরে মক্কার আশেপাশে বড় বড় দুটো শহর আছে, একটা মক্কা শহর, একটা তায়েফ শহর, যদি আল্লাহ নবী রসুলই বানাবেন তো মক্কায় আর তায়েফে দুই নেতাকে নির্বাচন করে দুই নেতাকে রসুল নবী বানাইতেন, আমরা মানতাম। কি এই যে গরিব দরিদ্র অসহায় খেতে পাই না আর ইয়েতিম, কে নবী বানিয়েছেন? এটা কেমন কথা হইলো? মানা যায়নি এটা। এই জন্য প্রথম দিকে মোটেই যারা সচ্ছল ব্যক্তি, সুখী নেতা মাথা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসেনি। অসহায়, দুর্গত, অভাবী, হ্যাঁ গরিব দুঃখী, তারাই আম্বিয়া রাসূলগণের যুগে যুগে সাথ দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইযা জাআতুম আয়াহ, যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে, মুজিজা বা কিছু আসে, বা শরীয়তের বিধান আয়াত আসে, ক্বালু লান নু'মিনা, আমরা বিশ্বাস করব না, মানব না, হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রদান না করা হবে যা আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়েছে। মুসাকে যা দেওয়া হয়েছে, ঈসাকে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হোক। হ্যাঁ, মানে নবী রাসূল বানানো হোক, অথবা যেই মুজিজাগুলি তাদের কাছে আসছে আমাদেরকে দেওয়া হোক, তাহলে মানবো। আল্লাহ পাক জয় বলছেন যে তোমরা চাইলেই কি হয়ে যাবে নাকি? আল্লাহ কাকে রাসূল নবী বানাবেন এটা আল্লাহর কাজ, হ্যাঁ আল্লাহর মনোনয়ন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাত, আল্লাহ অধিক জানেন যে কোনখানে তার রিসালাতকে রাখবেন তিনি।
কোনখানে তার পায়গাম, কার মাধ্যমে মানব জাতির কাছে আসমানি পায়গাম পৌঁছাবেন, এটা আল্লাহ বেশি জানেন। কোন ব্যক্তির মধ্যে কল্যাণ রয়েছে বেশি, আল্লাহ। আজরামু, যারা অপরাধী, যারা অপরাধ করে তাদেরকে শীঘ্রই বা তাদের উপর আপতিত হবে শীঘ্রই সাগারন, লাঞ্ছনা, ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট হতে, ও আযাবুন শাদীদ, আর কঠোর শাস্তি এসে পড়বে, বিমা কানু ইয়ামকুরুন, তাদের ষড়যন্ত্রের কারণে বা তাদের ছল চাতুরি তার কারণে। আল্লাহ পাক রব্বে তারপরে ইরশাদ করছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে, কোরআনে কারীম নাজিল হয়েছে, রাসূল এসেছেন, তখন দুই ভাগে ভাগ হয়েছে। এক দল খোলা অন্তর এগিয়ে এসেছে, চট করে আর ঈমান নিয়ে এসেছে, ইসলাম গ্রহণ করেছে। আর এক দল বলেছে কুলুবুন গুলফুন, অন্তর আবৃত, অন্তরকে ঢেকে দিয়েছে, না আমরা বুঝবো না, মানবো না। আল্লাহ তাদের অন্তরকে সংকীর্ণ সংকুচিত করেছেন। আল্লাহ বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিহ, আল্লাহ পাক যাকে সঠিক রাস্তা দেখাতে চান, হিদায়াত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে, তার হৃদয়কে ইসলাম গ্রহণের জন্য খুলে দেন, প্রশস্ত করে দেন। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহ, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা, তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ সংকুচিত করে দেন। এমন সংকীর্ণ হয়ে যায় আর এমন সংকুচিত হয়ে যায়, মরিয়ে যায়, কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেন মনে হয় যে সে আকাশ পথে উঠছে, আকাশ পথে আরোহণ করছে, আকাশ পথে চড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সায়েন্সের কথা উল্লেখ করেছেন, বিজ্ঞান। আকাশের দিকে, ওপর দিকে অক্সিজেন কমে যায়। জি হ্যাঁ, অক্সিজেন কথাটি 1400 বছর আগে যদি কোরআনে কারীমে বলা হয়তো, রাসূলুল্লাহর হাদিসে, তো মানুষ বুঝতো না, তাই না? কিছু বুঝতো না। আজকে অক্সিজেন আবিষ্কার হলো যে অক্সিজেন কম আর বেশি, কোনখানে কম আছে, কোনখানে বেশি আছে। আভা এলাকায় একবার বক্তব্য করার জন্য গিয়েছিলাম, তো ওখানে একতলা দুইতলা বাড়ি, এমনিতেই একতলা সিঁড়ি উঠতে এত কষ্ট হয় যে আমাদের এখানে 10 তলা উঠতে কষ্ট হবে না, কষ্ট হয়। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত শ্বাস ফুলছে, মনে হচ্ছে এমনি চলতে কষ্ট হচ্ছে কেন? বলছে এখানে অক্সিজেনের অভাব আছে, সব এলাকায় অক্সিজেনের অভাব আছে। তো ওপরে যখন মানুষ উঠে অক্সিজেনের অভাব হয়ে যায়, তখন বুকটা মনে হচ্ছে চেপে ধরছে, সিঁড়ি উঠতে, নিচে নামেন সিঁড়ি দিয়ে, কত আরামে নামছেন, কিন্তু ওপরে যখন উঠেন একতলা দুইতলা আর পারছি না, আমি বুকটা ধরে, যার হার্ট দুর্বল, বুকটা ধরে অনেক সময় বসে যায়, অথবা দাঁড়িয়ে আর পারছি না, শুরু করে দিচ্ছেন। কান্না ইয়াসআদু ফিস সামা। তো দ্বীন ইসলাম কবুল করা সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দেয়, যার অন্তরে সততা আছে, আগ্রহ আছে, সন্ধান আছে, হকের সন্ধান আছে, ভালো জিনিস তলাশ করে, সে যেখানে ভালোভাবে কবুল করে নেবে, এইরকম মানসিকতা যার আছে। আর যে বলে না না আমি যেটা করছি এটাই ঠিক, বাকিরা সব ভুল, বাতিল, কবুল করবোই না অন্য কিছু, এইরকম মন মানসিকতা যার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দেন না, তার অন্তরটা কি হয়ে যায়? দাইয়্যিকান হারাজা, সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এমন যেমন উপর দিকে উঠতে কষ্ট লাগে, তেমন ইমানের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা শুনতে কষ্ট লাগে। তাহলে কোন মুসলিমের যদি এইরকম বদ স্বভাব দেখতে পান, নিজেও যদি উপলব্ধি করেন যে আমাকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, বাজনা শুনতে ভালো লাগে, মিউজিক ভালো লাগে, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, বক্তব্য শুনতে ভালো লাগে না, সুরসার শুনতে, শুধু সঙ্গীত শুনতে ভালো লাগে, যে অন্তরে বক্রতা আছে, অন্তর সংকুচিত। আল্লাহ পাকের কাছে তওবা করেন, অন্তরকে প্রশস্ত করার চেষ্টা করে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এইভাবেই অপবিত্রতা আল্লাহ চাপিয়ে দেন ওই সব লোকদের উপর যারা অবিশ্বাসী, যারা ঈমান নিয়ে আসে না। ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, হে নবী এই হচ্ছে তোমার প্রতিপালকের বাতলানো সরল সহজ পথ, সোজা পথ। কাদ ফাসসালনাল আয়াত, আয়াত সমূহ বিশদভাবে আমি বর্ণনা করেছি, লিকাওমি ইয়াযাক্কারু, উপদেশ গ্রহণকারী সম্প্রদায়ের উদ্দেশ্যে। লাহুম দারুস সালাম, যারা উপদেশ গ্রহণ করবে, যারা সরল পথ অনুসরণ করবে, তাদের জন্য শান্তির জগৎ রয়েছে, দারুস সালাম। দারুস সালাম জান্নাতের একটি নাম। তাদের জন্য জান্নাত, শান্তির ঘর রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের সৎকর্মের কারণে আল্লাহ তাদের হচ্ছেন অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধু। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম, আর স্মরণ করো যেই দিন আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবেন, জামিআন, সকলকে,
ইয়া মাশারাল জিন, আল্লাহ পাক বলবেন ঘোষণা করে, হে জিনের দল, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, মানব জাতি সম্পর্কে তোমরা খুব বাড়াবাড়ি করেছো। জিনদেরকে আল্লাহ হাসরের মাঠে ডেকে বলবেন যে মানুষ জাতিকে গোমরাহ করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তোমরা খুব বাড়াবাড়ি করেছো। এর দ্বারা স্পষ্ট হয় যে মানুষ শয়তান চাইতে জিন শয়তান বেশি কি করে, বিভ্রান্ত করে। হ্যাঁ, আর মানুষের মধ্যে অসৎদের সংখ্যার চাইতে জিনদের মধ্যে অসতের সংখ্যা বেশি। অসতের সংখ্যা, পাপীদের সংখ্যা বেশি, গোমরাহ এবং গোমরাহকারীদের সংখ্যা বেশি, জাহান্নামী, হ্যাঁ, আল্লাহর আযাব যারা পাবে বা আল্লাহর আযাব যাদের হবে, জিনদের সংখ্যা মানুষের তুলনায় বেশি। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে যখন আদম আলাইহিস সালামকে বলবেন যে বের করে দাও, আখরিজ বাসান নার, কতটি বের করব, কতটা, বেকুল্লে আলফ 999 যেমন জাহান্নামী বের করে দাও, একজন জান্নাতি। হে জিনের দল, তোমরা মানব জাতি সম্পর্কে খুব বাড়াবাড়ি করেছো, খুব জুলম অত্যাচার করেছো। ওয়াকালা আউলিয়াহুম মিনাল ইনস, আর তাদের যে বন্ধু মানুষরা হবে তারা বলবে, মানে যারা বদ জিন, খারাপ জিনদের অনুসরণ করেছে আর গোমরাহ হয়েছে, এই মানুষ গুমরাহির অবস্থায় যারা মারা গেছে তারা কি বলবে কিয়ামতের দিনে, রব্বানা ইস্তামতা বাযুনা বিবাজ, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এক দল আর এক দল থেকে লাভবান হয়েছিল। মানে আমরা মানুষরা জিন থেকে লাভবান হয়েছিলাম আর জিনেরা আমাদের থেকে লাভবান হয়েছে। আর আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি আমাদের নির্ধারিত সময়ে, যেটা আমাদের জন্য তুমি নির্ধারণ করেছো। মানে মৃত্যুর মুখে পতিত হয়েছি আর তারপরে তোমার কাছে বিচার দিবসে হাজির হয়ে গেছে। এই দিন আসা পর্যন্ত, মত পর্যন্ত আমাদের সংশোধন হয়নি, আমরা একে অপর থেকে লাভবান হইতে থেকেছি, উপকৃত হয়েছি। এই লাভবান হওয়াটা কেমন এটা বুঝতে হবে। জিনরা, হ্যাঁ, বদ জিনরা বদ মানুষ থেকে লাভবান হয় আর বদ মানুষরা বদ জিন থেকে লাভবান হয়। কেমন করে বুঝবেন এই বিষয়টি? যে হ্যাঁ, জিন শয়তান, আমি বুঝাই সংক্ষেপে, সময় অল্প আছে। জিন শয়তানের আনুগত্য করেছে মানুষ শয়তানরা, হ্যাঁ, তাদের কুমন্ত্রণাতে, হ্যাঁ, কি হয়েছে, পরিচিত হয়েছে। এই ক্ষেত্রে তাহলে জিনরা হলো নেতা, নেতারা উপকৃত হয়, জনগণ থেকে নেতা কি হয়, উপকৃত হয়। ওরা নিজের মধ্যে একটা ফুর্তি অনুভব করে, আনন্দ অনুভব করে যে আমাদেরকে অনেক লোক কি আছে, আমাদের ভক্ত আছে, আমাদেরকে অনেক লোক মানছে। তো জিনেরা এই দিক থেকে লাভবান হয়েছে যে আমরা হচ্ছে কি, হ্যাঁ, আমরা হচ্ছি নেতা, আর আমরা হচ্ছি মানে মাথা, আমরা হচ্ছি প্রধান, আর এই মানুষরা আমাদের আনুগত্য করছে, আমাদেরকে মানছে, যা বলছি তাই শুনছে, হ্যাঁ, যা বলছে তাই শুনছে, কুমন্ত্রণা দিচ্ছি, শিরক করো, শিরক করছে, বেদাত করো, বেদাত করো, পাপ করো, পাপ করছে, খুব খুশি। যদি কাউকে মানে তো যাকে মানা হয় সে খুশি হয়, তো এদিক থেকে লাভবান হয়, হ্যাঁ, জিন শয়তানরা। এখন মানুষ, ওই লোকের, মানুষ বলবে, তাদের বন্ধু লোকেরা বলবে যে আমরাও লাভবান হয়েছে। আর মানুষ কি করে লাভবান হইল? মানুষরা বিভিন্ন দিক থেকে লাভবান হয়েছে, তাদের ধারণায় লাভবান হয়েছে যে আমরা তাদেরকে মেনেছি। এক্ষেত্রে একটা দিক যেটা সবচেয়ে বেশি উল্লেখ করেছেন মুফাসসিরিন, সেটা হচ্ছে যে জিন শয়তানদের কুমন্ত্রণায় ফাঁসার কারণে দুনিয়ার ভোগ বিলাসের ক্ষেত্রে কোনো বাধা থাকেনি। হ্যাঁ, রাস্তা তখন প্রশস্ত, শুধু স্ত্রী না, না না, যে কোনো নারী তার জন্য ঠিক আছে, হইলেই হইল, নারী হইলেই হইল, তাই না? জিনা আর দ্বার খোলা, ব্যভিচারের দ্বার খোলা, সমকামিতার দ্বার খোলা, জুলুম অত্যাচারের দ্বার খোলা। হ্যাঁ, নিজের শুধু হালাল পয়সা দিয়ে চলবো আর ধীরে 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 বাড়বো না, যে কোনো বেঈমানি, আত্মসাৎ, রাতারাতি বড় লোক হওয়া, আর দ্বার খোলা। তাহলে এই দিক থেকে বেনিফিটেড হয়েছে, লাভবান হয়েছে কারা? মানুষ শয়তান জিনদের আনুগত্য করে, যে মনের যা চাহিদা বাসনা ছিল তা কি করেছে, পূরণ করতে পেরেছে জিনদেরকে মেনে। এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দিক থেকে লাভবানের কথা উল্লেখ করা হয়েছে, যেমন জাদুটনার ক্ষেত্রে জিনের সাহায্যে জাদুটনা, হ্যাঁ, তারপরে অনেক সময় গণকরা 100টা কথা বললে একটা সত্য হয়, কোন ক্ষেত্রে হয়তো লাভবান হয়েছে।
ওই দিকগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত, যে আমরা একে অপর থেকে কি হয়েছি, লাভবান হয়েছি। আল্লাহ পাক তারপরে বলছেন যে আল্লাহ বলবেন তখন এই মানুষদের, শয়তানদেরকে আর জিন শয়তানদেরকে, কাল আল্লাহ বলবেন আন্নারু মাসওয়াকুম, জাহান্নাম হচ্ছে তোমাদের বাসস্থান, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল বসবাস করবে, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান। এই যে আল্লাহ যা চান শুরুতে যে ব্যাখ্যা করেছিলাম, কাফের শয়তান, জি মানুষ কাফের আর জিন কাফের সকলে আন্নারু মাসওয়াকুম, তো চিরকাল জাহান্নামে থাকবে না, থাকবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের সুবিচার, নাই বিচার, চূড়ান্ত ফয়সালা। কিন্তু তারপরেও আল্লাহ অপারগ না যে আমি কাফেরকে চিরকাল যার ফয়সালা তাকে উঠিয়ে নিতে পারবো না, নাই। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে খালিদিনা ফিহা, জান্নাতি চিরকাল জান্নাতে থাকবে, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ বলেন। আল্লাহ অপারগ না, না জান্নাত থেকে আর বের করে ঢুকিয়ে দিছি তো আর বের করতে পারবো না, এরকম নয়। জি হ্যাঁ, এই জন্য ইল্লা মাশাআল্লাহ এই ক্ষেত্রগুলোতে উল্লেখ করা হয়েছে। ইন্না রব্বাকা হাকিমুন আলিম, নিঃসন্দেহে নবী তোমার প্রতিপালক বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান, আলিম সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি তাফসীর পুরা করা হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।